দেখো শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে। সাধারণ গণিতের এমসিকিউ নিয়ে যারা চিন্তিত আছো, আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ এমসিকিউ এর ভয় একদম দূর করে ফেলবো ইনশাআল্লাহ। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে আছো, আজকের এই ক্লাসটা যদি করো তোমরা হচ্ছে এমসিকিউ তে 30 এ 30 ইনশাআল্লাহ হচ্ছে কনফার্ম করতে পারবা। তুমি চিন্তাও করতে পারবা না যে সাধারণ গণিতের 30টা এমসিকিউ এর মধ্যে অ্যাট লিস্ট তুমি 13 থেকে 15টা এমসিকিউ তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। তাহলে বলো, তাহলে 30 এ 30 পাওয়া কি কোনো অসম্ভব কোনো কাজ কিনা? কোনো অসম্ভব কাজ না। ইভেন যারা হচ্ছে এই ক্যালকুলেটর এক্সেল ক্লাস করবা ইনশাআল্লাহ, তোমাদের পাস করার গ্যারান্টি আমি নিজে দিব ইনশাআল্লাহ। সবাই হচ্ছে দ্রুত জয়েন হও ক্লাসে। আজকের এই ক্লাসটা ভাই তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। সো আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি একটু আমার লাইভটা একটু সব গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি। তোমরা সবাই দ্রুত একটু জয়েন হও, দ্রুত একটু জয়েন হও। জয়েন হওয়ার পরে ভাই তোমার কাজ হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে কমেন্ট বক্সে হচ্ছে ডান লিখবা, এটা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? সবাই দ্রুত জয়েন হও। প্রি টেস্ট ওই গ্রুপে দেও সবার আগে। সবাই দ্রুত জয়েন হও, দ্রুত। পেড গ্রুপে দিছো? দাও না একটাও? আচ্ছা আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমরা একটু ওয়েট করো 1 সেকেন্ড। একটু ওয়েট করো, আমরা হচ্ছে খুব দ্রুত ক্লাস শুরু করে দিতে। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই প্লিজ একটু শেয়ার করো, হ্যাঁ একটু শেয়ার করো, লাইভটা একটু শেয়ার করে কমেন্ট বক্সে একটু ডান লিখবা জাস্ট। একটু শেয়ার করো ভাইয়ারা লাইভটা। ওকে ওকে ফাইন, এই তো হোয়াটসঅ্যাপ বিজনেস না? ওকে 1 সেকেন্ড। সবাই দ্রুত জয়েন হও। আমাদের হচ্ছে অনেকগুলা গ্রুপ আলহামদুলিল্লাহ। সো আমরা একটু শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ তারপরে এখনই হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা দেখ এমসিকিউ নিয়ে কেন ভয় পাও? সাধারণ গণিতের এমসিকিউ নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার দাও, দেখো ওরে ভাই। আচ্ছা সবার প্রথম যে কাজটা ভাইয়া সেটা হচ্ছে তোমরা একটু কাইন্ডলি ভাইয়া একটু শেয়ার করবা, ঠিক আছে? লাইভটা একটু সবাই শেয়ার করো, একটু হচ্ছে শেয়ার করবা। শেয়ার লাইভটা একটু তোমার নিজের প্রোফাইলে শেয়ার করে কমেন্ট বক্সে একটু ডান লিখবা, কমেন্ট বক্সে একটু ডান লিখবা। এই ডান কথাটা পড়ার পরেই হচ্ছে আমি ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ এই তো আমি দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে ডান লেখছো। আহমেদ ইয়াসিন, নাহিদ সরকার আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। তাহসিন বিন, মেজবামিন প্রেমা, ওয়ালাইকুম আসসালাম। সবাই সবাই দ্রুত দ্রুত লাইভটা একটু শেয়ার করে দাও, দ্রুত দ্রুত লাইভটা একটু শেয়ার করে দাও। তোমাদের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু চাইতেছি না, জাস্ট লাইভটা একটু শেয়ার করে দাও। এই তো ফাইন আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেক যুক্ত হয়ে গেছে। ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ আজকে দেখো, আজকে হচ্ছে আমরা প্রথমত আমরা দেখছি যে তোমাদের অনেকের কাছেই, বুঝছো, অনেকের কাছে বেশিরভাগের কাছে, তোমাদের বেশিরভাগের কাছে এই ক্যাসিও আছে, ক্যাসিও 100 এমএস আছে, আবার হচ্ছে 991 ইএস প্লাস এই ক্যালকুলেটর, এই দুইটা হচ্ছে সবার কাছে আছে। আবার এই যে ইএক্স এটাও হচ্ছে অনেকের কাছে আছে। সো এই যে 3-4টা এগুলা দিয়ে হচ্ছে আমরা করবো আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়ারা? ওকে তাহলে হচ্ছে আমরা শুরু করি। হ্যাঁ তোমরা ডান লেখছো, আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়বো, ঠিক আছে? আমি তোমাদের কমেন্ট পড়বো ইনশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে হচ্ছে শুরু করি। দেখো এট ফার্স্ট শেয়ার দেওয়া হয়েছে শব্দ গ্রুপে, আমার আইডি লগইন করে শেয়ার দিও একটু। ওকে যারা যারা সালাম দিছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ যারা যারা সালাম দিছো, দেখো আমাদের আজকে আমরা হচ্ছে তোমরা যতক্ষণ থাকতে পারবা ততক্ষণ হচ্ছে আজকে ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা যদি থাকতে পারো আজকে এমন হইতে পারে যে শবদ্দায়ের ক্যালকুলেটর হ্যাক দেখাই দিব ইনশাআল্লাহ, যদি তোমরা থাকতে পারো। দেখো এট ফার্স্ট আমরা যেটা করব, তাহলে আমরা হচ্ছে এইটা 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 এই তিনটা দিয়ে হচ্ছে করবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ ওকে ফাইন। তাহলে দেখো আমি তোমাদের বলি, আমরা প্রথমে হচ্ছে সেট ফাংশন দিয়ে হচ্ছে শুরু করব, ঠিক আছে? তোমাদের সেট ফাংশন যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা দিয়ে হচ্ছে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে এই অধ্যায়টা দিয়ে যদি আমরা শুরু করি, মনে রাখবা সেট ফাংশনের মধ্যে ফাংশনের যে অঙ্কগুলো আছে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি।
ফাংশনের যে অঙ্কগুলো আছে, এই যে দেখো ভাইয়া, এই যে ফাংশনের যে অঙ্কগুলো আছে না, এগুলো সবই ক্যালকুলেটর দিয়ে করা যায়, এগুলো সবই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করা যায়। দেখো আমি জাস্ট এখন করব। ওকে ফাইন, অনেকেই শেয়ার দিছো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই শেয়ার দিছো, ফাইন, ধন্যবাদ তোমাদেরকে। দেখো তাহলে আমি প্রথমে তোমাদের সবার কাছে আমি হচ্ছে এটা দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, আমি সবগুলো দিয়ে দেখাবো, এটা যেহেতু সবার কাছে আছে বেশি, সো এটা দিয়ে আমি প্রথমে শুরু করতেছি। দেখো আমরা প্রথমে করব হচ্ছে ভাইয়া, এই যে এমসিকিউ দেখতেছ, এই যে প্রথমে হচ্ছে আমরা এই 54 নাম্বার এই এমসিকিউটা হচ্ছে করবো ইনশাআল্লাহ। এই 54 নাম্বারটা করবো। দেখো 54 নাম্বার আমাদের কি বলছে যে fx = x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য fx = 0 হবে। বুঝছো, fx = 0 হবে। তাহলে দেখো তোমার কি বলছে, তোমাকে বলছে fx = 0, এই জিনিসটাই হচ্ছে আমরা তুলবো। এই যে fx = 0 এটাই হচ্ছে আমরা তুলবো। সো fx এর মানটা কি দেওয়া আছে, দেখো fx এর মান দেওয়া আছে হচ্ছে x³ - x - 24। সো এই জিনিসটা হচ্ছে আমরা তুলবো প্রথমে। দেখো তোমরা যেটা করবা, এই আলফা বাটন প্রেস করে এই ব্র্যাকেটে একটা চাপ দিবা, এই ব্র্যাকেটে একটা, এই সাইনের নিচে এই ব্র্যাকেটে একটা চাপ দিবা, তাহলে দেখবা x উঠবে, উঠছে। তারপর কি আছে, কিউব, সো টু দি পাওয়ার এই যে কিউব দিবা, ঠিক আছে, কিউব দিলাম, মাইনাস, এই যে মাইনাস দিলাম, তারপর কি আছে x, আবারও আলফা বাটন প্রেস করে এই x দিলাম, ঠিক আছে। তারপর কত আছে, -24, সো মাইনাস এই 24 দিলাম, বুঝা গেছে। আচ্ছা, এবার দেখো কি বলছে যে fx = 0। তাহলে আমরা যে জিনিসটা তুললাম, এই দেখো আমরা যে জিনিসটা তুলছি এটা আসলে কি তুলছি বলতো, আমরা আসলে এই fx হচ্ছে তুলছি। সো এই fx = আছে, তাহলে ইকুয়াল টু তুলবা। তাহলে ইকুয়াল টু কিভাবে তুলবা, এই আলফা বাটন প্রেস করে এই ক্যালে হচ্ছে একটা চাপ দিবা, তাহলেই দেখবা হচ্ছে ইকুয়াল টু উঠছে, উঠছে না, বলো উঠছে না। আচ্ছা, তারপর কি আছে, 0 আছে, সো এই যে 0 দিবা। সো আমাদের তোলা শেষ, আমাদের বলছিল fx = 0, সো আমরা fx = 0 তুলছি, বুঝছো। এখন হচ্ছে আমাদের বলছে যে এটা আসলে x এর কোন মানের জন্য হবে, অর্থাৎ এবার আমরা x এর মানটা হচ্ছে বের করব। তাহলে x এর মানটা হচ্ছে আমরা কিভাবে বের করব, দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি আরেকটু নিচ করতেছি, দেখো, আশা করি এখন দেখা যাবে ইনশাআল্লাহ, আশা করি এখন দেখা যাবে। দেখো এই তো, সো খেয়াল করো, দেখো তাহলে হচ্ছে আমাদের প্রথমে কি বলছিল যে fx = 0, সো আমরা fx = 0 হচ্ছে তুললাম। এখন এটা হচ্ছে আমরা সলভ করব। কিভাবে সলভ করব, এই শিফট বাটনে একটা প্রেস করব, শিফট বাটনে প্রেস করে এই যে ক্যাল যে বাটনটা দেখতেছো, এই ক্যাল বাটনে একটা প্রেস করব, আবারও শিফট বাটনে প্রেস করব, আবারও হচ্ছে কি ক্যাল বাটনে একটা প্রেস করব, তাহলেই দেখবা যে হচ্ছে এখানে তোমার হচ্ছে x এর মানটা চলে আসবে। দেখো এক সেকেন্ড, আমার ক্যালকুলেটরটা অনেক পুরান হয়ে গেছে, বুঝছো, এই জন্য একটু সময় বেশি লাগে, তোমাদের আরো ফাস্ট আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমারটা একটু পুরান হয়ে গেছে। ইসমাইল, আমাদের নতুন ক্যালকুলেটরটা বের করো তো, এটা হচ্ছে আগেরটা, অনেক আগের, এই আমি যখন পরীক্ষা দিছি তখনকার এটা। দেখো ওই যে আমার ব্যাগে আছে, এই কেসি ওই ক্যালকুলেটরটাই। আচ্ছা, সমানে একটা চাপ দিতে হবে, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এটা এক সেকেন্ড, হ্যাঁ, আমার ওই ক্যালকুলেটরটা একটু নষ্ট মেবি, এইটা না ইসমাইল, দেখো আরেকটা আছে ব্যাগে, দেখো তো আরেকটা আছে না, হ্যাঁ এই যে পাইছি। আচ্ছা, আমার এটা হচ্ছে অনেক পুরান ক্যালকুলেটর, ঠিক আছে, এটা আমি ভালোটা দিয়ে করতেছি, দেখো এবার দেখতে পারবা, এই যে আবার করতেছি, দেখো সবাই। তাহলে প্রথমে কি তুলবা, x³ - x, সেই যে আলফা বাটন প্রেস করে, এই আলফা বাটন প্রেস করে তুমি হচ্ছে যে ব্র্যাকেটে চাপ দিবা, বুঝছো, আলফা বাটন প্রেস করে এই যে ব্র্যাকেটে চাপ দিবা, তাহলে x উঠলো। তারপর কত আছে, কিউব, সো এই যে টু দি পাওয়ার 3 কিউব তুললা, বুঝছো, কিউব তুললা, মাইনাস হচ্ছে x, সো মাইনাস হচ্ছে কি x, সো এই আলফা বাটন প্রেস করে আবার ওই যে ব্র্যাকেটে চাপ দাও, তাহলে x উঠলো। তার -24, সো এই যে -24 দিলা, বুঝছো। তারপর কি আছে, এই যে fx = 0 বলছিল, তাহলে ইকুয়াল টু দিতে হবে, সো এই যে আলফা বাটন প্রেস করে এই ক্যালে হচ্ছে একটা চাপ দাও, তাহলে ইকুয়াল টু উঠলো। তারপর কি আছে, ইকুয়াল টু পরে কি আছে, 0 আছে না, সো 0 তে চাপ দাও, 0 দিলাম, বুঝছো। এবার এটা হচ্ছে আমাদের সলভ করতে হবে। সো সলভ করব কিভাবে, এই শিফট বাটনে একটা প্রেস করব, তারপর ক্যালে একটা চাপ দিব, আবারও শিফট বাটনে চাপ দিব, আবারও হচ্ছে ক্যালে একটা চাপ দিব, তাহলেই দেখো এই যে x এর মান হচ্ছে বের হয়ে গেছে। দেখছো কত ফাস্ট বের হয়ে গেছে, x এর মান হচ্ছে 3। দেখো আমাদের 3 আছে কিনা, হ্যাঁ এই যে খ নাম্বার 3 আছে। সো সবাই বলো বুঝতে পারছো কিনা,
এক নাম্বারটা ভাইয়া বুঝতে পারছো কিনা? ভাইয়া বলো এক নাম্বারটা বুঝতে পারছো কিনা? এক নাম্বারটা বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারলে সি লেখো। আর তোমাদের মিলছে নাকি? বুঝছো? সো আমি দেখো এটাই হচ্ছে এবার দেখো এটা দিয়ে দেখাই। এই যে 991 যেটা আছে, হ্যাঁ 991 যেটা আছে এটা দিয়ে দেখাই। এটা একটু উঁচা করি আমি। দেখো 991 যেটা আছে এটা দিয়ে যদি দেখাই, খেয়াল করো সবাই, তাহলে আমার কি আছে এক্স কিউব। সো আই আলফা বাটন প্রেস করে এই ব্র্যাকেটে চাপ দাও, তাহলে এক্স উঠলো টু দি পাওয়ার কত 3 দিলা। তারপর হচ্ছে কত আছে আমাদের মাইনাস এক্স। সো মাইনাস হচ্ছে এই আলফা বাটন প্রেস করে এই ব্র্যাকেটে চাপ দাও, তাহলে এক্স উঠলো। তারপর কত আছে মাইনাস 24। সো মাইনাস এই হচ্ছে 24 দিলা, ঠিক আছে 24 দিলা। তারপর কি আছে দেখো ইকুয়াল টু 0। সো ইকুয়াল টু তুলতে হবে। ইকুয়াল টু কিভাবে তুলবা? এই আলফা বাটন প্রেস করে এই ক্যালে একটা চাপ দিবা, তাহলে হচ্ছে ইকুয়াল টু উঠবে। বুঝছো? তারপর হচ্ছে এই যে 0 আছে, 0 দিবা। এই যে দেখো এফ এক্স ইকুয়াল টু 0 আছে, 0 দিলা। বুঝছো? ফাইন। এবার দেখো, এবার হচ্ছে এই শিফট বাটনে দেখো, এবার হচ্ছে এটা সলভ করতে হবে। সো সলভ করার বুদ্ধি কি? এই ক্যালকুলেটরে এটা সলভ করার জন্য তোমার এই শিফট বাটনে একটা প্রেস করবা, তারপর ক্যালে একটা চাপ দিবা, তারপর এই যে সমানে একটা চাপ দিবা, এই যে নিচে সমান সমান আছে না, এই সমান সমানে একটা চাপ দিবা, তাহলে দেখো বের হয়ে পড়বে এখানে। এই যে দেখো এখানে হচ্ছে আমার ক্যালকুলেটরটা, এই যে এখানে একটু ডিসপ্লেতে সমস্যা, বুঝছো? এখানে হচ্ছে 3 আসছে, তোমাদের এই 0-র মতো লাগতেছে, বাট এটা আসলে 3 আসছে। হ্যাঁ, আমার এই ক্যালকুলেটরে ডিসপ্লেতে একটু সমস্যা, বুঝছো? গরিব মানুষ তো। সো দেখছো কত সুন্দর ভাবে এসে বললো। বুঝছো? এই তো আলহামদুলিল্লাহ অনেকেই সি লেখছো। ফাইন, ক্লিয়ার। আশফিক খন্দকার ক্লিয়ার। হ্যাঁ 991 দিয়ে মিলছে। মরিয়ম ক্লিয়ার। আসলে 100 এ হচ্ছে, বুঝছো, 100 এ অনেকগুলা হচ্ছে মানে একটু কপি ক্যালকুলেটর, তো এই জন্য অনেকগুলাতে হয় না, বাট বেশিরভাগ কেসে হয়। ওকে, মিস বাবিন প্রেমা দুইটাই মিলছে বলছো। তারপর হচ্ছে আচ্ছা আমার গাইডের সাথে এটা তোমাদের মিলবে না, বুঝছো? আমার এটা হচ্ছে তোমার ওই যে শিক্ষক কপি, শিক্ষকের কপি থাকে না, ওই কপি আর কি। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা এরকম হচ্ছে আমরা আরো অনেকগুলা করবো, বুঝছো? দেখো এরপর হচ্ছে আমরা আরেকটা করি দেখো। যেমন এই যে 57 নাম্বারটা করি, একদম অনুরূপ, একদম সেম এটা করি। 57 নাম্বারটা করি দেখো। 57 নাম্বারটা দুইটা দিয়েই করবো দেখো। এটা দিয়ে হচ্ছে আগে করি কি আছে x4। সো এই যে আলফা বাটন প্রেস করে চাপ দিলাম, তাহলে এক্স। সো টু দি পাওয়ার কত আছে 4 দিলা। তারপর কত আছে মাইনাস, মাইনাস দিলা 7x কিউব। 7 আলফা বাটন প্রেস করে এই যে ব্র্যাকেটে চাপ দাও, সো এক্স উঠলো। টু দি পাওয়ার কত আমাদের 3, সো 3 দিলা। সো মাইনাস দেখো মাইনাস কত আমাদের 5, সো 5 দাও। এবার দেখো, এবার এখানে একটা কাহিনী আছে দেখো কি বলছে। এফ মাইনাস 1 এর মান কত? দেখো একটা বিষয় খেয়াল করো সবাই। এখন কি করবা, এখানে আছে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এটা, দেখো এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এটা। এবার দেখো এখানে এফ এর সাথে কে আছে? এখানে এফ এর সাথে হচ্ছে আছে কি এক্স আছে না, এখানে এফ এর সাথে এক্স আছে, আর এখানে এফ এর সাথে কি আছে -1 আছে। অর্থাৎ তোমার এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা হচ্ছে তোমার -1 হচ্ছে বসাইতে হবে। তাহলে এক্স এর মান -1 কিভাবে বসাবা? জাস্ট তুমি ডিরেক্ট দেখো, খেয়াল করো সবাই, এই যে ক্যাল বাটনে, এবার এই ক্যাল বাটনে সরাসরি একটা চাপ দিবা, এই ক্যাল বাটনে একটা চাপ দাও। তারপর এক্স এর মান কত? এক্স এর মান তোমাকে বলতেছে -1। সো এই যে তুমি -1 হচ্ছে দিবা, দিয়ে হচ্ছে ইকুয়াল টু চাপ দিবা, তাহলে হচ্ছে দেখো আইসা পড়বে কত আমাদের 3 হচ্ছে অ্যান্সার। বুঝছো? এটা হচ্ছে কি আমাদের 3 হচ্ছে অ্যান্সার। দেখো এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার, দেখো দেওয়া আছে কিন্তু, মিলছে কিন্তু, মিলছে না বলো, মিলছে না? বুঝছো? তাহলে আমরা দুইটা টাইপের এমসিকিউ করলাম, আমরা কিন্তু দুইটা টাইপের এমসিকিউ হচ্ছে করলাম। সবাই বলো তো এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারলে 2C লেখো। এটা যদি বুঝতে পারো তাহলে 2C লেখো, 2C। দেখো এবার হচ্ছে আমরা এটা দিয়ে করি, এই যে এটা দিয়ে করি, সেম একদম সেম। এটা দিয়ে যদি করি খেয়াল করো, তাহলে দেখো প্রসেস কিন্তু সেম। তোমরা যারা বলতেছো আরেকবার একটু রিপিট করো, এই যে আমি আরেকবার কিন্তু রিপিট করতেছি, এটা দিয়ে করতেছি, সো একই তো প্রসেস। তাহলে দেখো কি করবা, তুমি জাস্ট হচ্ছে খেয়াল করো, কয় নাম্বারটা করতেছিলাম আমরা? 57 নাম্বারটা করতেছিলাম তাই না? 57 নাম্বারটা। সো এই যে x4 আছে, আলফা বাটন প্রেস করে ব্র্যাকেটে চাপ দাও, তাহলে x উঠলো। সো টু দি পাওয়ার কত আমাদের 4, যে 4 দিলা। তার মাইনাস 7x কিউব। সো আলফা বাটন প্রেস করে x এ চাপ দাও, টু দি পাওয়ার কত 3 দিলা। আচ্ছা তারপর কত আছে -5, সো এই যে -5 দাও। বুঝছো? দিলা। এবার হচ্ছে কি দেখো, এবার কিন্তু হচ্ছে এখানে x এর মান বসাইতে বলতেছে, তোমার বলছে f -1 ইকুয়াল টু কত।
আগের বারটা কি বলছিল, আগের বারটা দেখো, আগের বারটা তোমার বলছিল যে এফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত। মানে ভাই তুমি একটু বিষয়টা বুঝো, আগের বার হচ্ছে এক্স এর মানই বের করতে বলছে, আগের মান এক্স এর মান বের করতে বলছে, আর এইবার এক্স এর মান দেওয়া আছে, দেখো এখানে এফ এক্স আর এখানে কি এফ -1, অর্থাৎ এক্স এর মানটা এবার দেওয়া আছে কত -1। সো এক্স এর মানটা তুমি তাহলে বসাও, কিভাবে বসাবা, এই যে ক্যাল বাটনে একটা চাপ দাও, ক্যাল বাটনে একটা চাপ দিলে দেখো এক্স এর মান চাইতেছে, সো এক্স এর মান কত -1, সো -1 দাও, দিয়ে ইকুয়াল টু চাপ দাও, তাহলে দেখো এই যে 3 বের হয়ে পড়ছে। বুঝছো, বলো এবার সহজ না, বুঝছো এবার সহজ না। আচ্ছা আরেকজন বলতেছে 3 নাম্বারটা দিয়ে করতে, মানে এটা দিয়ে করতে না, এটাও একদম হুবহু সেম প্রসেস। দেখো এই যে এক্স যাদের আছে একদম সেম প্রসেস, আমি প্রথমে সবগুলা দিয়ে দেখাইতেছি, একটু পরে হচ্ছে আমি জাস্ট একটা দিয়ে দেখাবো, কারণ হচ্ছে নিয়ম প্রায় সবই একই, ঠিক আছে, প্রথমে সবার একটু মন রক্ষা করতেছি। সো দেখো কি আছে, এক্স টু দি পাওয়ার 4, তো এই আলফা বাটন প্রেস করে এক্স তুলো, সো টু দি পাওয়ার কত 4 দিলা, বুঝছো, দেওয়ার পরে আছে কত -7x3, সো -7x টু দি পাওয়ার 3, তারপরে কত আছে আমাদের -5, সো -5 দিলা। এবার হচ্ছে কি করবা, এই যে ক্যাল বাটন এখানে, এই যে ক্যাল বাটন এখানে, ক্যাল বাটন একটা চাপ দাও, দিয়ে হচ্ছে এক্স এর মান বসাইতে হবে। তাহলে এক্স এর মান কত, এখানে এক্স এর মান একটা উঠে আছে, বাট এটা কিন্তু এক্স এর মান না, এটা তুমি ওই যে আগে আমি আগে হচ্ছে এটা দিয়ে অনেক কাজ করেছিলাম, এই জন্য ওই মানটা উঠে আছে, সো এটা কিন্তু এক্স এর মান না, সো এক্স এর মানটা তোমার বসাইতে হবে। তাহলে এক্স এর মান কত -1 না, সো তুমি এই যে -1 চাপ দাও, -1 দিলা, বুঝছো, এবার হচ্ছে তুমি সমানে চাপ দাও, সমানে চাপ দিলা না, এখন দেখো আরেকবার চাপ দিতে হবে, সমানে এখানে 2বার চাপ দিতে হবে, আরেকবার চাপ দাও, তাহলে এই দেখো এক্স এর মান বের হয়ে গেছে 3। বুঝছো রূপকথার রাজকন্যা, এই রূপকথার রাজকন্যা বুঝতে পারছো, রূপকথার রাজকন্যা বুঝতে পারছো, ক্লিয়ার আশা করি, তাই না। আচ্ছা, সো তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা কি লিখবে ভাইয়া, 2C লেখো সবাই, 2C, যারা যারা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা আরেকটাতে চলে যাব। এবার দেখো এই যে 62 নাম্বারটা, এটা তোমাদের অনেকেরই প্রবলেম হয়, দেখো এটা কিভাবে করবা। হ্যাঁ ক্যালকুলেটরটা সুন্দর, এই ক্যালকুলেটরটা সুন্দর, বুঝছো, এটা আমার একটা বড় লোক ফ্রেন্ডের ক্যালকুলেটর, আমরা তো গরিব মানুষ, এই জন্য আমাদের ক্যালকুলেটর পচা হয়ে গেছে। আচ্ছা ল্যাপটপে বোঝা যায় না, ল্যাপটপ কই পাইলা ভাই, আপনার কয়টা ক্যালকুলেটর, এই আমি হচ্ছে ধরো আমার আশেপাশে তো অনেকগুলো ফ্রেন্ড আছে না, তো সবার ক্যালকুলেটর নিয়ে আসছি, সবার রুম থেকে ক্যালকুলেটর নিয়ে আসছি, বুঝছো, তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা আমি যখন পরীক্ষা দিয়েছি তখন হচ্ছে আমি এই ক্যালকুলেটরটা ইউজ করতাম, তখন আমাদের সময় তো এই ক্যালকুলেটরটাই বেশি চলতো আর কি, তো আমরা হচ্ছে এটা দিয়ে পরীক্ষা দিছি। আচ্ছা ফাইন, এখন হচ্ছে আমরা দেখো এই যে 62 নাম্বার, এটা দেখো, এটা হচ্ছে তোমরা অনেকেই ভুল করো। 62 নাম্বারটা কিভাবে করবা, বলছে দেখো সেম কাহিনী, এখানে তুমি জাস্ট প্রথমে এটা খেয়াল করো যে কি বলছে, এখানে কি বলছে এটা দেখো তুমি জাস্ট, এখানে এফ -1 ইকুয়াল টু 0 বলছে, তাই না ভাই, তুমি বুঝতেছো, এফ -1 ইকুয়াল টু 0 বলছে, তাহলে এফ হচ্ছে -1, তাহলে এফ এক্স কোনটা দেখো, এইটা হচ্ছে এফ এক্স, তাই না, এটা হচ্ছে এফ এক্স, তাহলে আমরা আমরা তো আর এফ এক্স তুলবো না, আমরা এবার কি তুলবো, এফ -1 ইকুয়াল টু 0 তুলবো না, তাহলে এফ -1 ইকুয়াল টু যদি 0 তুলি, তাহলে এক্স এর জায়গায় কি আমরা হচ্ছে -1 বসাবো, বুঝছো, এই দেখো ব্র্যাকেট ব্র্যাকেট -1 -1 স্কয়ার, সো স্কয়ার দিলাম, বুঝছো, -1 স্কয়ার, তারপর কত আছে -kx, সো -kx। এবার দেখো এই যে কে তো হচ্ছে আমরা তুলতে পারবো না, আমরা কি কে তুলতে পারবো, আমরা কিন্তু ক্যালকুলেটরে কে তুলতে পারবো না, আমরা কে এর বদলে হচ্ছে কি তুলবো, এক্স তুলবো, সবসময় কে এর বদলে এক্স তুলবা, মানে ক্যালকুলেটরে তুমি হচ্ছে চলক হিসেবে সবসময় এক্স কে তুলবা, তাহলে আমরা কে এর বদলে হচ্ছে আলফা বাটন প্রেস করে এই এক্স হচ্ছে তুললাম, বুঝছো, আমরা হচ্ছে কে এর বদলে এক্স তুললাম, তারপরে আমাদের কি আছে, তাহলে এটা এই যে এক্সট্রা, এই এক্সট্রা কিন্তু কে এর বদলে তুলছি, মানে কে তো আমরা তুলতে পারি না, ওই কে এর বদলে হচ্ছে এক্স তুলছি, বুঝছো, তারপরে ব্র্যাকেট দাও, দিয়ে হচ্ছে কি আছে এক্স, সো এক্স এর মান কত -1, সো -1 দাও, দিলাম, তারপর কত আছে -1, সো -1, বুঝছো, সো আমি এতক্ষণ যে জিনিসটা তুললাম, সেটা কি এফ -1 তুললাম, আমি এতক্ষণ এফ -1 তুললাম, তাহলে এফ -1 ইকুয়াল টু 0 দেওয়া আছে, সো এই যে আলফা বাটন প্রেস করে ইকুয়াল টু দাও, দিচ্ছ, ইকুয়াল টু দিলা, তারপর কত আছে 0 আছে, সো এই যে 0 দিলা, বুঝছো, এবার কি করবা, এবার হচ্ছে ওই যে আগের মতোই সেম, এই ক্যালকুলেটর যাদের আছে
কিভাবে সলভ করবা? শিফট বাটন প্রেস করবা, ক্যালে একটা চাপ দিবা, আবারও শিফট বাটন প্রেস করবা, আবারও ক্যালে একটা চাপ দিবা, তাহলেই দেখো অ্যান্সার বেরিয়ে গেছে কত? 0। সো আমাদের অ্যান্সার কত ভাইয়া? 0। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছো। 0 হচ্ছে অ্যান্সার। 62 নাম্বারটা হচ্ছে 0 অ্যান্সার। 62 নাম্বারটা হচ্ছে 0 অ্যান্সার, 0। বুঝছো? 0 অ্যান্সার। তাহলে একদম সেম ভাবে এই ক্যালকুলেটর দিয়েও হবে। বুঝছো? এনে কোনো কঠিন কোনো কাজ না, এই ক্যালকুলেটর দিয়ে এটা আরো সহজ হবে। দেখো এক্স স্কোয়ার, সো আমরা -1 স্কোয়ার মাইনাস কে এক্স, তাহলে কে এর বদলে হচ্ছে এক্স তুলবো, এক্স, তারপর হচ্ছে কত? -1, সো -1, তারপর হচ্ছে কত আমাদের? -1, তারপর কত? এই যে ইকুয়াল টু 0, আলফা বাটন প্রেস করে ক্যালে চাপ দিলে ইকুয়াল টু 0। তারপর কি? এটা হচ্ছে সলভ করবা। এই ক্যালকুলেটরে সলভ করার নিয়ম কি? শিফট বাটনে একটা প্রেস করবা, ক্যালে একটা চাপ দিবা, সমান সমানে একটা চাপ দিবা, তাহলেই হচ্ছে সলভ হয়ে যাবে এই যে 0। বুঝছো? ক্লিয়ার না কি বলো? পানি পানি কিনা বলো সবাই? পানি পানি কিনা বলো সবাই? বুঝছো? বুঝছো? ক্লিয়ার? তাহলে এটা যদি তোমরা ক্লিয়ার হও, তাহলে তোমরা সবাই এটা করো তো। এটা যদি ক্লিয়ার হও, তাহলে তোমাদের একটা করতে দিব, দাঁড়াও। তোমরা করবা কোনটা বলো তো? তোমরা হচ্ছে দেখি এটা কে কে করতে পারো। এই 66 নাম্বারটা করো তো দেখি। দেখো এই যে 66 নাম্বার, এটা করো সবাই। দেখো এটা পারো কিনা দেখো। এই 66 নাম্বারটা করো। 66 নাম্বারটা কি দেখতেছো? এই যে 66 নাম্বার কি আছে? 3x² প্লাস 4kx, fx ইকুয়াল টু 3x² প্লাস 4kx হয়, তবে f -2 ইকুয়াল টু 0। কে এর কোন মানের জন্য? তাহলে কে এর মানটা বের করো দেখি, এটা কে পারে? সেখানে তো অ্যান্সার বাটপাররা যারা হচ্ছে, আচ্ছা চুরিবিদ্যা কেউ কইরো না, হ্যাঁ এখানে তো হচ্ছে শিখতে আসছো, তাই না? শিখতে আসছো, চুরিবিদ্যা কেউ কইরো না। বলো 66 নাম্বারটা কি হবে বলো? আচ্ছা দেখা কি যায় না? আমি কি লিখে দিব? দাঁড়াও দেখা যায়, দেখা দিয়ে তার বুদ্ধি করতেছি। এবার করো, এবার করো, 66 নাম্বারটা করো। এই নাহিদ ইসলাম, তুমি দেখতে পারতাছো না? নাহিদ তুমি হচ্ছে মোবাইলটা মেবি হচ্ছে, তুমি হচ্ছে মোবাইলটা রোটেট করো। নাহিদ ইসলাম তুমি হচ্ছে মোবাইলটা মানে বিগ স্ক্রিন করো, বিগ স্ক্রিন। যারা দেখতে পাইতেছো না, বিগ স্ক্রিন করো, তাহলে দেখতে পাবা। বুঝছো? দেখো আমি তোমাকে বুঝাইতেছি বিগ স্ক্রিন কিভাবে করবা। বিগ স্ক্রিন করা যায় না কেন? সবাই অ্যান্সার দাও ওইটা, ওইটা সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও ওইটা। আচ্ছা ফাইন। আচ্ছা অ্যান্সার এখানে বের হয়ে গেছে, বাট তোমরা আসলে পারলা কিনা এটা হচ্ছে আমি দেখতে চাই। যারা যারা হচ্ছে বের করছো, ক্যালকুলেটরে বের করছো অ্যান্সার, তারাই হচ্ছে অ্যান্সারটা দিবা। এখানে দেখে দেখে দিও না, দেখে দিয়ে দিয়ে কোনো লাভ নাই। এখানে আমি কোনো প্রাইজ দিতেছি না, বুঝছো? না রে 66 তো কে বলছো এটা? হ্যাঁ এই যে অ্যান্সার দিছো অনেকেই, রাইট অ্যান্সার দিছো। কে কে দিছো? সায়ান, আচ্ছা হাফিজা ইসলাম, হাফিজা ইসলাম গ কেমনে হবে? হাফিজা ইসলাম তোমারটা ভুল হয়েছে। রোমান আহমেদ রাহিম ঠিক আছে, আশফিক খন্দকার ঠিক আছে, নাহিদ ঠিক আছে, প্রেমা ঠিক আছে, তারপর হচ্ছে আহমেদ ইয়াসিন হয় নাই কেন ভাইয়া তোমারটা? রূপকথা রাজকন্যা 3/2, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা শোনো সবাই, আমি তোমাদের একটা কথা বলি। এই যে ক্লাসগুলা দেখতেছো, এগুলা মেইনলি হচ্ছে আমাদের, আমি জানি আজকের ক্লাস হচ্ছে এসএসসি 27 হচ্ছে অনেক আছো। তোমরা একটু বইলো তো কে কে হচ্ছে 27 আছো, মানে 27 ব্যাচের কে কে আছো আর 26 ব্যাচের কে কে আছো একটু বইলো তো। 27 ব্যাচের যারা আছো তারা হচ্ছে একটু 27 লিখবা, 27 লিখবা। আর 26 ব্যাচের যারা আছো তারা একটু 26 লিখবা। বুঝছো? আচ্ছা পারো নাই, এই দেখো এই যে আমি করাই দিতেছি, আমি করাই দিতেছি দেখো, যারা যারা পারো নাই কি আছে দেখো, তোমাদের এখানে কি আছে দেখো। এখানে একদম সিম্পল, এটা পারবে না কেন? কি আছে আমাদের? এক্স কিউব, দেখো
3x² আছে তাই না? সো 3x² কিভাবে তুলবা? 3x² কিভাবে তুলবা দেখো, তুমি হচ্ছে এই যে 3 দাও, সো 3x², আলফা বাটন প্রেস করে x, তারপর কি স্কয়ার, দেখছো কিভাবে তুললাম? x² প্লাস 4kx। আচ্ছা আমরা কি x তুলবো? x তুলবো না, আমরা কিন্তু হচ্ছে x এর মান দেওয়া আছে, এবার দেখো কত দেওয়া আছে, f-2 দেওয়া আছে তাই না? তোমরা কি দেখতেছো? f-2 দেওয়া আছে। আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ অনেকে 27 বেচে আছো, আজকে মনে হয় 27ই বেশি, 27 আছো, 26ও আছো, হ্যাঁ ফাইন। আচ্ছা দেখো তাহলে এটা করাই দিই আমি, তাহলে 3x² আছে না, খেয়াল করো সবাই, এটা এমন জায়গায় পড়ছে প্রশ্নটা, ধরতেও পারতেছি না ক্যালকুলেটরটা, খেয়াল করো সবাই, এই যে কি আছে, 3x² প্লাস 4kx হয়, তবে k এর কোন মানের জন্য f-2 = 0 হবে? তাহলে f-2 অর্থাৎ x এর মান -2 বসাইতে হবে। তাহলে দেখো যে ব্র্যাকেট, আচ্ছা আগে ব্র্যাকেট না, 3 ব্র্যাকেট -2, 3 ব্র্যাকেট -2 দিলাম, তারপর কি আছে স্কয়ার, সো স্কয়ার দাও, তারপর কি আছে প্লাস 4kx, সো 4, k এর বদলে আমরা কি তুলবো? k এর বদলে হচ্ছে আমরা x তুলবো, আলফা বাটন প্রেস করে x তুললাম, তারপর কি আমাদের x এর মান বসাইতে হবে, তাহলে x এর মান কত আমাদের? -2, সো -2 দিলা, দেওয়ার পর হচ্ছে কি 4kx, তাই না? আমি কি ঠিক তুলছি? দেখতেই পারতেছি না, 4x -2, হ্যাঁ ঠিক আছে তুললাম। এবার তাহলে কি দেখো, f-2 = 0, এই যে এই ইকুয়াল টুটা তুলতে হবে। সো ইকুয়াল টু কিভাবে তুলবা? এই আলফা বাটন প্রেস করে এই ক্যালে হচ্ছে একটা চাপ দিবা, তাহলে ইকুয়াল টু উঠবে। তারপর কি আছে দেখো, 0 আছে, এই যে 0 আছে, দেখতেছো 0 আছে, সো 0 দাও, দিলা, তারপর সলভ করবা কিভাবে? এই শিফট বাটন প্রেস করে ক্যালে একটা চাপ দিবা, আবারও শিফট বাটন প্রেস করে আবারও ক্যালে একটা চাপ দিবা, তাহলে হচ্ছে মান বের হয়ে যাবে। দেখো 1.5 আসছে না, এই যে 1.5 আসছে, এখানে তুমি হচ্ছে এই AB/C এই বাটনে একটা চাপ দাও, সো এখানে সমস্ত আকার আসছে, সো এটার মানে কিন্তু হচ্ছে ওই যে মানে 1.5ই, 1.5 মানে কত? 3/2 না? দেখো এই 3/2 যদি তুমি করো, 3/2 যদি করো, তাহলে কত আসবে? 3/2 করলে হচ্ছে আমাদের 1.5ই হচ্ছে আসবে, বুঝতে পারছো? সো এইভাবে হচ্ছে করবা, আশা করি এটা বুঝতে পারছো, হ্যাঁ ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে এবার দেখো আমরা হচ্ছে পরবর্তীতে যাই, তাহলে এগুলো আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। এবার তোমাদের একটা হার্ড টাইপের একটা এমসিকিউ দেখাবো আমি, একটু কঠিন। আচ্ছা এই যেগুলোও কিন্তু পারবা, এগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবা, হ্যাঁ এগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। এবার দেখো আমি তোমাদের একটু কঠিন টাইপের একটা এমসিকিউ করাবো, মানে একটু কঠিন। এখানে তোমার একটু অ্যাজাম্পশন মেথড চিন্তা করতে হবে, এখানে তোমাকে একটু অ্যাজাম্পশন মেথড চিন্তা করতে হবে। সেটা হচ্ছে এরকম, দেখো ভালোভাবে বুঝো জিনিসটা কি আছে। দেখো এখানে চলক হচ্ছে দুইটা, দেখো কি বলছে যে এখানে y² - a + 1/a ইন্টু y + 1 হলে y এর কোন মানের জন্য fy = হচ্ছে 0 হবে, বুঝছো? fy = 0 হবে, এটা হচ্ছে তোমার বলছে। সো এইটা কিভাবে করবা ভাইয়া? এটা কিভাবে করবা? তুমি এখানে দেখো, তুমি এখানে কি করবা আমি তোমাকে বলি। প্রথম কথা হচ্ছে y তুলতে যায় না, হ্যাঁ y তুলতে গেলে তুমি হচ্ছে অ্যান্সার আসবে না, ম্যাথের রুট দেখাবে, সবসময় x তুলবা। তাহলে y এর বদলে হচ্ছে আমরা x তুলবো, সো আলফা বাটন প্রেস করে x তুললাম, সো x², বুঝছো, x² দিলাম, মাইনাস। এবার দেখো তুমি হচ্ছে এখানে যদি a তুলতে যাও, যদি হচ্ছে তুমি ক্যালকুলেটরে হচ্ছে এখানে a তুলো, তাহলে হচ্ছে চলক কিন্তু তোমার দুইটা হয়ে যাবে, অলরেডি একটা চলক তুলছো x, এখন যদি আবার a তুলো, তাহলে হচ্ছে তোমার এটা মানে অনেক টাফ হয়ে যাবে, তুমি এখানে মান বের করতে পারবে না। সো তুমি একটা বুদ্ধি করবা, এখানে তুমি একটা বুদ্ধি করবা, সেটা হচ্ছে এই এর মানটা হচ্ছে তুমি ধরে নিবা, এর মানটা হচ্ছে ধরে নিবা। সাপোজ এর মান হচ্ছে আমি ধরো 3 ধরি, হ্যাঁ এর মান হচ্ছে আমি 3 ধরলাম, তাহলে 3 প্লাস 1/a, তাহলে কত আমাদের 1 / কত আমাদের 3, বুঝছো? দিলাম, দেওয়ার পর হচ্ছে কি আছে, তার ব্র্যাকেট দিয়ে আবার কিন্তু y আছে, সো y মানে কি x, সো আলফা বাটন প্রেস করে x দিলাম, বুঝছো? তারপরে কি আছে +1, সো এই যে +1 দিলাম, ক্লিয়ার? দিলাম। এবার হচ্ছে কি তোমার দেখো এই যে ইকুয়াল টু 0 আছে, কিন্তু দেখো fy = 0, তাই না? মানে এই জিনিসটা এই পুরাটা ইকুয়াল টু কত হবে? এই পুরাটা ইকুয়াল টু 0 হবে। সো তাহলে এই যে আলফা বাটন প্রেস করে ইকুয়াল টু দাও, তারপর কত 0 দাও। এবার হচ্ছে সলভ করো ওই আগের মতোই। এই ক্যালকুলেটর কিভাবে সলভ করবা? এই শিফট বাটন প্রেস করবা, ক্যালে একটা চাপ দিবা, সমানে একটা চাপ দিবা, তাহলে দেখো কত আসে।
তাহলে দেখো এখানে হাই রে ক্যালকুলেটর কি বলবো আর, এটা আসলে কত আসছে জানো? এটা আসলে তোমার 0.33 আসছে। আমার ডিসপ্লে একটু নষ্ট, এই জন্য দেখা যাইতেছে না। সমস্যা নাই, একটু ম্যানেজ করে নাও, তোমরা একটু সহ্য করো, ধৈর্য ধরো। এটা আসলে আমাদের 0.3333 আসছে, বুঝছো? এই জিনিসটা হচ্ছে আসছে, আমার ডিসপ্লে একটু নষ্ট, এই জন্য দেখা যাইতেছে না। তাহলে কত আসছে আমাদের? আমাদের হচ্ছে 0.33333, এই জিনিসটা হচ্ছে আসছে। এখন এই যে 0.33 যে আসছে, এটা কিসের মান আসছে বলো? এটা কিসের মান আসছে? এটা হচ্ছে ওয়াই এর মান আসছে না? যে ওয়াই এর কোন মানের জন্য? এটা হচ্ছে ওয়াই এর মান আসছে। তাহলে ওয়াই এর মান কত আসছে আমাদের? 0.33। ওয়াই এর মান আমাদের কত আসছে? 0.33। এবার দেখো, তাহলে এটা কোন মানের জন্য শর্ত হয় দেখো, তুমি এখানে একটু একটু অপশন টেস্ট করতে হবে। এখানে আমি আমার একটু তাড়াতাড়ি করার জন্য আমি হচ্ছে রাইট অ্যান্সারটাই দেখাইতেছি তোমার। এই গহ নাম্বারের অ্যান্সারটা তুমি একটু খেয়াল করো। গহ নাম্বারে এই যে 1/a আছে, দেখো 1 ভাগ হচ্ছে a। সো এর মান আমরা কত ধরছিলাম? এর মান কিন্তু হচ্ছে আমরা 3 ধরছিলাম। এর মান আমরা কত ধরছিলাম? এর মান কিন্তু 3 ধরছিলাম। সো 1 ভাগ a করো, তাহলে 3 করো, তাহলে দেখো ইকুয়াল টু দাও, কত আসছে তোমার? এই দেখো 0.333 আসছে, বুঝছো? মিলে গেছে না? তাহলে এটা আসলে একটু অপশন টেস্ট করতে হয়েছে, মানে অপশনকেও একটু টেস্ট করতে হয়েছে। এটা একটু তোমার একটু হার্ড টাইপের, ঠিক আছে? এটা একটু হার্ড টাইপের। সো যারা বুঝছো তারা তো বুঝছোই, আর যারা না বুঝছো তারা হচ্ছে আরেকবার দেখে নিও। তারপরে হচ্ছে আমি এটা আরেক ক্যালকুলেটর দিয়ে দেখাই, এই যে এটা দিয়ে দেখাই, দেখো এটা দিয়ে একটু দেখাই। তাহলে ওয়াই স্কোয়ার আছে, সো আলফা বাটন প্রেস করে এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস মাইনাস, তারপর এর মান হচ্ছে আমরা ধরে নিব, ধরো হচ্ছে 3 ধরলাম, তো 3 প্লাস হচ্ছে 1/3, 1 ডিভাইড বাই হচ্ছে 3, এর মান হচ্ছে আমরা 3 ধরেছি, ঠিক আছে? সো এর মান যে এখানে 3 ধরলাম, এর মান যে এখানে 3 ধরলাম, তাহলে অপশনেও কিন্তু এর মান 3, এটা তোমাকে বুঝতে হবে, বুঝছো? এর মান যেহেতু হচ্ছে আমরা এখানে 3 ধরছি, তাহলে অপশনেও এর মান কত? 3, এটা বুঝতে হবে তোমাকে। তারপর কত আছে? ওয়াই আছে, সো ওয়াই এর মান তাহলে ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে আসলে এক্স, ওয়াই মানে আসলে এক্স, আলফা বাটন প্রেস করে এনে দাও এক্স। তারপর কত আছে? +1, সো প্লাস হচ্ছে 1, 1 দিলা, বুঝছো? এবার কি ইকুয়াল টু 0 না? এই যে এফ ওয়াই ইকুয়াল টু 0 দাও, এই আলফা বাটন প্রেস করে ক্যাল একটা চাপ দাও ইকুয়াল টু, তারপর কত আছে? 0, বুঝছো? 0 দিলা। এবার এটা সলভ করতে হবে। সো এই ক্যালকুলেটর কিভাবে সলভ করবা? এই ক্যালকুলেটর কিভাবে সলভ করবা? এই যে শিফট বাটন প্রেস করবা, ক্যালে একটা চাপ দিবা, তারপরে ডিরেক্ট সমান সমানে চাপ দিবা, তাহলে দেখো অ্যান্সার বের হয়ে গেছে কত? 0.33। তাহলে ভাই তুমি একটু বুঝো, এই যে 0.33 বের হয়েছে, এটা আসলে কিসের মান বের হয়েছে? এটা আসলে ওয়াই এর মান বের হয়েছে না? তাহলে ওয়াই এর মান 0.33 বের হয়েছে আমাদের। এখন তোমার অপশন থেকে বুঝতে হবে যে কোন মানটা আসলে 0.33, এটা আসলে বুঝতে হবে। সো তুমি এই গহ নাম্বার অপশনে খেয়াল করো, গহ নাম্বার অপশনে এই যে 1 বা কে আছে, দেখো এ তো সবার ক্ষেত্রেই আছে ভাই, এ তো সবার ক্ষেত্রেই আছে, তো 1/a এটা খেয়াল করো তুমি। সো 1 ভাগ হচ্ছে এ, এর মান আমরা কত ধরছিলাম? 3 ধরছিলাম। সো এটাও কত আমাদের? 0.33। এর মানে হচ্ছে আমাদের কি গহ নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট, বুঝছো ভাইয়ারা? সো দেখছো এই যে কঠিন, একটু কঠিন ছিল, বাট এটাও কিন্তু আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদের দেখানো মানে দেখাই দিলাম। এর মান 3 ব্যতীত অন্য কিছু নিতে পারবো? হ্যাঁ অবশ্যই, তুমি এর মান হচ্ছে 5 ধরো, কোনো সমস্যা নেই, এর মান 5 ধরো, 6 ধরো, যে কোনো কিছু নিতে পারবা এর মান, বুঝছো? তাহলে আমাদের এই হচ্ছে সেট ফাংশনের ক্যালকুলেটর হ্যাক্স। আরেকটা আছে, দাঁড়াও, এখানে আরো দুই একটা করা যাবে। এখানে এই যে এগুলা ক্রমজোড়ের যেগুলো আছে, 100 এমএস এ কিভাবে করবো? এই এটা তো 100 এমএস দিয়ে করাইলাম, 100 এমএস এও সেম, একদম সেম। শিমুল ইসলাম 100 এমএস এও একদম সেম। আচ্ছা আরেকবার দিতে বলতেছো রে, মায়ের খাবা তোমরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। হ্যাঁ 100 এমএস এও কিন্তু সেম। কই গেল ওইটা? আচ্ছা দেখো আমি ফাস্ট করব, একটু মনোযোগ দিও, ফাস্ট করব। একটা জিনিস হচ্ছে 3বার দেখাইতেছি তোমাদের জন্য। এই দেখো 100 এমএস দিয়ে করা যাবে নাকি? 100 এমএস টা কি মনে করছো? ওয়াই স্কয়ার আছে, সো এই আলফা বাটন প্রেস করে এক্স দাও স্কয়ার, তারপর কত আছে আমাদের? মাইনাস, সো মাইনাস দাও ব্র্যাকেট, এর মান ধরো কে জানি বললাম, অন্য কিছু ধরা যাবে কিনা? এর মান হচ্ছে এবারে ধরো আমি 5 ধরতেছি, সো এর মান হচ্ছে 5 ধরলাম। সো 5 প্লাস 1/5, তাহলে এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, 1 ভাগ হচ্ছে কত? 5, ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। হ্যাঁ এই দেখো 5 প্লাস এখানে 1/5, এখানে কিন্তু আরেকটা ব্র্যাকেট দিয়ে এই কাজটা করতে হবে। তারপরে এই ব্র্যাকেটটা, ওই প্রথম ব্র্যাকেটটা আবার হচ্ছে ক্লোজ করতে হবে। হ্যাঁ এই ক্যালকুলেটরে এটাই একটু ঝামেলা, তোমার এই ব্র্যাকেট দিতে হয় বারবার।
বুঝছো? তারপর কত আছে ইনটু হচ্ছে ওয়াই, ওয়াই মানে কত এক্স, সো এই আলফা বাটন প্রেস করে এক্স দাও, তারপর কত আছে প্লাস ওয়ান, সো প্লাস হচ্ছে ওয়ান, এবার ইকুয়াল টু দাও, আলফা বাটন প্রেস করে ক্যালে চাপ দাও ইকুয়াল টু, তারপর কত আমাদের জিরো, সো এই জিরোতে চাপ দাও, দিছো দিছো বলো। এবারে যে শিফট বাটনে চাপ দিয়ে ক্যালে একটা চাপ দাও, আবারও শিফট বাটন প্রেস করবে, আবারও হচ্ছে ক্যালে একটা চাপ দিবা, তাহলে হচ্ছে দেখো এক্স এর মান কত বের হয়েছে খেয়াল করো, এবার এক্স এর মান কত বের হয়েছে ভাই তুমি খেয়াল করো, এক্স এর মান কত বের হয়েছে 0.2 বের হয়েছে না, 0.2 বের হয়েছে। এবার এই যে গহ নাম্বারে 1 বাকি আছে, তাহলে 1 ভাগ এ, এ মানে আমরা কত ধরছিলাম, এ মানে কিন্তু এবার আমরা 5 ধরছিলাম, সো 1 ভাগ 5 করো কত আসছে 0.2, কোনো এই জায়গায় কোনো আর খেলাই নাই বুঝছো, একদম খেলা হয়ে গেছে একদম, বুঝতে পারছো? তুমি 5 ধরো 6 ধরো 7 ধরো, যে কোনো কিছু ধরো একই আসবে অ্যান্সার, বুঝতে পারছো? যারা যারা বলছিলা যে অন্য 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 কিছু ধরা যাবে কিনা, অন্য কিছু ধরি দেখাই দিলাম। এবার আসো, এবার আসো অন্যটাতে আসো, এবার হচ্ছে তোমার এই যে এগুলাতে আসো, ক্রোমোজোরের যেগুলো আছে, ক্রোমোজোর, দেখো এই যে ক্রোমোজোর যেগুলো আছে, ক্রোমোজোর দেখতেছ তোমরা, সো এই ক্রোমোজোরের গুলা কিভাবে করবা দেখো, ক্রোমোজোরের গুলা কিভাবে করবা, ফার্স্ট অফ অল দেখো এখানে আমরা হচ্ছে কোনটা করব, এই যে 42 43 এটা হচ্ছে করব, সো এটাতে কি দেওয়া আছে দেখো, এইটাতে হচ্ছে তোমার দেওয়া আছে যে, দাঁড়াও এক সেকেন্ড আমি একটু পৃষ্ঠা ছিঁড়ে নিই, খেয়াল করো সবাই, এই যে 43 এটাতে কি দেওয়া আছে যে এক্স মাইনাস টু, দেখো এক্স মাইনাস টু কমা 3x প্লাস ওয়াই, 3x প্লাস টু ওয়াই ইকুয়াল টু 1,19, সো এই জিনিসটা কিভাবে লেখা যায়, এই জিনিসটা এইভাবে লেখা যায় যে প্রথম সমান প্রথম, দ্বিতীয় সমান দ্বিতীয়, বুঝছো? প্রথম সমান প্রথম, দ্বিতীয় সমান দ্বিতীয়, তাহলে এক্স মাইনাস টু ওয়াই, এটার বদলে সমানের এই পাশে প্রথমে কি আছে 1, সো 1 লেখো, তারপর এই যেটা আছে তাহলে 3x প্লাস টু ওয়াই, 3x প্লাস টু ওয়াই, হ্যাঁ 3x প্লাস টু ওয়াই ইকুয়াল টু, তাহলে কত হবে এখানে সমানের এই পাশে দ্বিতীয়তে কি আছে 19 আছে, সো 19 দাও। এবার এই জিনিসটা কি ক্যালকুলেটরে সলভ করতে পারবে না ভাই, একদম ইজি, দেখো এই জিনিসটা কিভাবে ক্যালকুলেটরে সলভ করবা দেখাইতেছি আমি। এটা সলভ করার বুদ্ধি হচ্ছে তোমাকে যেটা করতে হবে, খেয়াল করো সবাই, এই যে মুড যে বাটনটা আছে না, দেখো সবাই এখানে এই যে মুড যে বাটনটা আছে, এই ক্যালকুলেটর দিয়ে প্রথমে দেখাইতেছি, মুড বাটনে একবার দুইবার তিনবার ক্লিক করবা, বুঝছো? তিনবার ক্লিক করলা ইকুয়েন আসছে, সো 1 এ চাপ দিবা, দেওয়ার পর আননোন আসছে, এখন দেখো তো এখানে আননোন তোমার কয়টা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, সো তোমার দুইটা আননোন, তাহলে তুমি হচ্ছে 2 এ চাপ দিবা ভাই, 2 এ চাপ দিবা, তো এ 1 এর মান চাচ্ছে, তাহলে এ 1 এর মানটা কি মনে রাখবা, এই এক্স এর যে সহগটা, এক্স এর সহগটা হচ্ছে এ 1, তাহলে এক্স এর সহগ কত এখানে 1 ইকুয়াল টু দিলা, এবার বি ওয়ান, সো বি ওয়ান এর মান কত বলতেছে, ওয়াই এর যে সহগটা এটা হচ্ছে বি ওয়ান, তাহলে কত মাইনাসের টু, মাইনাসের টু দিলা ইকুয়াল টু, তাহলে সি ওয়ান, তাহলে সি ওয়ান এর মান কত 1, সো আচ্ছা অ্যান্সার আসছে কিনা, আচ্ছা সি ওয়ান এর মান কত 1, সো এই যে 1 দিয়া সমানে চাপ দাও, তারপর আবার এ টু এর মান চাচ্ছে, সো এ টু এর মান কত, এ টু এর মান হচ্ছে এই এক্স এর সহগটা কত আমাদের 3, সো 3 দিলা, তারপর কি করবা সমানে চাপ দিবা, তারপর বি টু এর মান কত 2 সমানে চাপ দাও, তারপর সি টু এর মান কত 19, সো 19 দিয়া এই সমানে চাপ দাও, তাহলে এই যে চাপ দিলাম, একটা মান কত 5 আর একটা মান কত 2, তাহলে আমাদের কত বেরিয়েলো 5,2, সো 5,2 আছে নাকি দেখো ভাই, ভাই 5,2 আছে নাকি দেখো, এই যে ক নাম্বার আছে 5,2, বলছো? বুঝছো বুঝছো? হ্যাঁ একটু পরে ত্রিকোণমিতি করাবো, বলো বুঝছো কিনা, ক্লিয়ার? তাহলে এগুলা হচ্ছে তুমি হাতে করতে গেলে তোমার হচ্ছে ভুল হওয়ার চান্স থাকে, প্লাস হচ্ছে সময় বেশি লাগে, বাট ক্যালকুলেটর দিয়ে তুমি ইজিলি করতে পারবা, তোমার এই যে প্রথমবারে হয়তো বা একটু টাইম লাগতেছে, বাট তুমি যখন একটু ফাস্ট হবা, হ্যাঁ এইগুলো যখন প্র্যাকটিস করবা তখন হচ্ছে আরো ভালোভাবে করতে পারবা ইনশাল্লাহ, আরো তাড়াতাড়ি করতে পারবা। ওকে ফাইন, সি ওয়ান এইদিকে আসার পর মাইনাস দিয়ে করতে হয় না, সি ওয়ান এইদিকে আসার পর, হ্যাঁ সি ওয়ান এইদিকে আসার পর, না তুমি হচ্ছে একটা জিনিস খেয়াল করো সবাই, সবসময় এইভাবে চিন্তা করবা, ধরো এক্স প্লাস টু ওয়াই প্লাস ধরো
3 আছে, ধরো ইকুয়াল টু 0 আছে। সো এরকম যদি থাকে তাহলে এই জিনিসটাকে তুমি এইভাবে চিন্তা করবা যে x প্লাস 2y, তারপর 3টাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে কত -3। সো ওই পাশে নিয়ে যাই চিন্তা করবা, সমানের এই পাশে নিয়ে যাই চিন্তা করবা, বুঝছো? তাহলে হচ্ছে এইভাবে বসাবা। ক্লিয়ার? এই যে পানি পানি নাহিদ ইসলাম বলছে, গুড। আচ্ছা এবার দেখো এটা দিয়ে দেখাই। এই যে কই গেল 991টা, কই গেল 991 কই গেল, দাঁড়াও পাইছি। আচ্ছা এটা দিয়ে দেখো, এটা দিয়ে দেখো, এটা দিয়ে কি করবা? তাহলে এখানে আমাদের 5,2 আসছে, তাই না? এবার এটা দিয়ে যদি দেখো, দেখো এখানে কি করতে হবে, এটা দিয়ে আরো সহজ। এটা দিয়া এই মোড বাটনে একটা প্রেস করবা, তাহলে দেখো এখানে অনেকগুলো অপশন আসছে। সো তুমি দেখো এই যে 5 নাম্বারে হচ্ছে ইকুয়েন অপশনটা আছে, দেখো এই যে 5 নাম্বারে হচ্ছে ইকুয়েন অপশনটা আসছে। সো তুমি 5 এ ক্লিক করবা, 5 এ ক্লিক করলা না? আচ্ছা 5 এ ক্লিক করার পর এখন দেখো তোমার এখানে অনেকগুলো অপশন আছে। সো তোমার এই জিনিসটা হচ্ছে কোন অপশনের সাথে মিলে বলো তো? তোমার এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের 1 নাম্বার অপশনের সাথে মিলে। সো একে চাপ দাও, বুঝছো? হাই রে আমার ক্যালকুলেটর জানি না। আচ্ছা একে চাপ দিবা, এবার হচ্ছে জাস্ট মান বসাবা। তাহলে এর মান চাচ্ছে, সো এর মান কত আমাদের? এবার এর মান হচ্ছে x এর মান কত? x এর সহগটাই হচ্ছে এর মান, তাহলে 1 দিলা, সমান চাপ দিলা। তারপর b এর মান -2, সো -2 দিয়ে সমান দিবা। c এর মান কত? 1, সো 1 দিয়া সমান চাপ দিবা। তারপর a2 এর মান কত? 3, 3 দিবা, সমান চাপ দিবা। তারপরে কত আমাদের 2, 2 দিবা, সমান চাপ দিবা। তারপর কত আছে? 19, সো 19 দিবা, সমান চাপ দিবা। তাহলে দেখো এবার আরেকটা সমান চাপ দাও, তাহলে দেখো এই একটা মান কত? 5, দেখছো একটা মান কত? 5, আর একটা মান কত আমাদের? 2, সো 5,2। বলো বুঝছো ভাইয়া? বুঝছো কিনা বলো, বলো বুঝতে পারছো ভাইয়ারা? বুঝতে পারছো? ওকে ফাইন। আচ্ছা তাহলে আমাদের এই হচ্ছে সেট ফাংশনের হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স। এখন তোমরা বলো আমি কি নেক্সট অধ্যায়ে যাবো ইনশাল্লাহ? এখন পরের অধ্যায়তে যাব। আচ্ছা একটা কথা বলে নেই, তোমরা এই যে আজকের ক্লাসটা করতেছ, এটা মেইনলি তোমরা হচ্ছে তোমাদের 26 ব্যাচের যারা ভাইয়া আপু আছে তাদের একটু থ্যাঙ্কস দাও। এসএসসি 26 যারা আছে তাদেরকে তোমরা, যারা 27 আছো তারা একটা থ্যাঙ্কস দাও, হ্যাঁ? টিএনএক্স লিখলেও হবে, একটা থ্যাঙ্কস দাও। কারণ এটা আসলে ওদেরই একটা ক্লাস, ঠিক আছে? ওদের পেইড কোর্সেরই হচ্ছে একটা ক্লাস হচ্ছে তোমাদের, আমরা হচ্ছে পাবলিকলি নিচ্ছি আর কি, ঠিক আছে? সো তোমরা যারা 27 ব্যাচের আছো, তোমরা যারা 27 ব্যাচের আছো এসএসসি 27, ঠিক আছে? তোমরা যারা 27 ব্যাচের আছো, সো তোমাদের জন্য হচ্ছে আমাদের কোর্স আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে। সো তোমরা যারা আমাদের 27 ব্যাচের একদম হচ্ছে বেসিক টু প্রো, বেসিক টু প্রো কোর্সে ভর্তি হইতে চাও, হ্যাঁ? 27 ব্যাচের যারা আছো, যারা হচ্ছে কোর্সে ভর্তি হইতে চাও, তারা হচ্ছে আমাকে নক দিও 018 63 64 40 87, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে তোমরা একটা নক দিও আমাকে, যারা 27 ব্যাচের আছো এবং হচ্ছে কোর্সে ভর্তি হইতে চাইতেছো। যারা 27 ব্যাচের আছো কোর্সে ভর্তি হইতে চাইতেছো, তারা হচ্ছে ক্লাস শেষে আমাকে হচ্ছে একটা নক দিও, যারা হচ্ছে ভর্তি হইতে চাও আর কি, ঠিক আছে? ফাইন। সো এই হচ্ছে কথা। এখন হচ্ছে আচ্ছা ফাইন, হ্যাঁ হ্যাঁ একটা থ্যাঙ্কস দিও, হ্যাঁ? ওদেরই যেহেতু ক্লাস, একটা থ্যাঙ্কস দিও, একটা থ্যাঙ্কস ওরা প্রাপ্য আর কি। ওকে ফাইন। এখন দেখো আমরা হচ্ছে তাহলে পরের অধ্যায়তে যাই, হ্যাঁ? আমাদের সেট ফাংশন হচ্ছে শেষ, সেট ফাংশন হচ্ছে শেষ। আরো কয়েকটা করাবো রে, আরো কয়েকটা করা দিলে তো সময়ই চলে যাবে। তুমি এখন ও বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে তুমি করবা ইনশাল্লাহ, তোমরা যারা আসো, হ্যাঁ? তোমরা নিজেরা করবা, জাস্ট আমি করলে তো হবে না, তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখন হচ্ছে আমরা পরের অধ্যায়তে চলে যাই, হ্যাঁ? এরপরে কোন অধ্যায় করবো বলো? বীজগাণিতিক রাশি করবো নাকি ত্রিকোণমিতি করবো? বিশাল রয়, তোমার ক্যালকুলেটর কি হয়েছে ভাইয়া? আহ, আচ্ছা এরপরে আমরা হচ্ছে বীজগাণিতিক রাশি, আমরা হচ্ছে সিরিয়াল ওয়াইজে আগাই। কোনটা করবো বলো? বীজগাণিতিক রাশি করবো নাকি ত্রিকোণমিতি করবো? আচ্ছা বীজগাণিত, আচ্ছা এই পরিমিতি করবো। পরিমিতিতে হচ্ছে ক্যালকুলেটর খুব বেশি নাই, মোটামুটি আছে, তাও করাবো আর কি ইনশাল্লাহ, সমস্যা নাই। আচ্ছা বীজগাণিত ঠিক আছে, বীজগাণিত করাই। এবার দেখো ভাইয়া বীজগাণিত,
সো বীজগণিতের ক্ষেত্রে দেখো, বীজগণিতের ক্ষেত্রে তোমার এখানে প্রথমত দেখো তুমি হচ্ছে এই যে এমসিকিউটা দেখতে পারতেছো কিনা জানি না, দাঁড়াও, এটাই করান ভাইয়া, এটাই কোনটা, এটাই কোনটা, সেট ফাংশন দুর্বলরাও পারে, সেট ফাংশন দুর্বলরাও পারে, বাট ক্যালকুলেটর দিয়ে অনেকেই পারে না, বুঝছো। আচ্ছা আমরা হচ্ছে বীজগাণিতিক রাশি দেখো করাই। সো এটার ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে প্রথমে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই যে কমেন্ট মানে পিন কমেন্টে, হ্যাঁ পিন কমেন্টে হচ্ছে আমাদের এই যে ফেসবুক পেজের লিংক, মানে যে পেজে তোমরা ক্লাস করতেছো, এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ক্লাস শেষে, এখন না করলেও হবে, ইউটিউব চ্যানেলটা ক্লাস শেষে হচ্ছে সাবস্ক্রাইব করো। সো এই যে ক্যালকুলেটর হ্যাক্স প্লাস আরো সাজেশনের ভিডিও, এগুলো সব হচ্ছে দেওয়া আছে আর কি, ওখানে দেওয়া আছে এবং দিব। সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই যে পেজে ফলো দিয়ে রাখো, তাহলে হচ্ছে তোমার নোটিফিকেশন যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা সো এখন হচ্ছে আমরা করবো হচ্ছে কোনটা, আমরা হচ্ছে এই যে বীজগাণিতিক রাশি করব, ঠিক আছে, বীজগাণিতিক রাশি করব। সো এই যে মহা গুরুত্বপূর্ণ অনেক কঠিন একটা এমসিকিউ প্রথমে আমরা করি 4 নাম্বারটা। সো 4 নাম্বার এমসিকিউটা দেখো কি বলছে, 4 নাম্বার এমসিকিউটা দেখো, দেখতেছো 4 নাম্বারটা, এই যে এটা হচ্ছে 4 নাম্বার। সো কি বলছে দেখো, আমাদের বলছে যে y প্লাস 1 বাই y ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে, y প্লাস 1 বাই y ইকুয়াল টু কত 5। সো তাহলে তুমি তুলো হচ্ছে দেখো y প্লাস 1 বাই y, তাই না, কিভাবে তুলবো আমরা, আমরা y তুলবো না, আমরা হচ্ছে x তুলবো। সো এই আলফা বাটন প্রেস করে x দিলাম, x প্লাস কত 1 ভাগ y মানে 1 ভাগ x, সো 1 ভাগ হচ্ছে এই আলফা বাটন প্রেস করে x দিলাম, বুঝছো। সো x প্লাস 1 ভাগ x ইকুয়াল টু 5। সো এই আলফা বাটন প্রেস করে ক্যালে চাপ দিলাম, তাহলে কি ইকুয়াল টু উঠলো, তারপর কত আছে 5। সো এই 5 দিলাম। সো এবার এটা হচ্ছে সমাধান করো, কিভাবে সমাধান করবা, শিফট বাটন প্রেস করে ক্যালে একটা চাপ দাও, আবারও শিফট বাটন প্রেস করে আবারও ক্যালে একটা চাপ দাও। সো দেখো x এর মান বের হয়ে যাবে, দেখো x এর মান বের হয়েছে না। এবার কোনো কিছু তোমার করার দরকার নেই, তোমার কিচ্ছু করার দরকার নাই, তোমার x এর মান বের হয়েছে তো না। এবার তুমি জাস্ট হচ্ছে তোমাকে যেটা চাইছে এটা হচ্ছে তুলো, তোমাকে কি চাইছে দেখো, এটা কাটিয়ে দাও, এসি বাটনে চাপ দিয়ে কাটিয়ে দিতে পারো, সমস্যা নেই। সো ওটা হচ্ছে সেভ হয়ে আছে, তুমি যে অ্যান্সারটা বের করলো না ওইটা হচ্ছে সেভ হয়ে আছে। সো এবার দেখো y ভাগ, সো y বদলে আমরা x তুলবো। সো x দেখো আলফা প্রেস করে x দিলাম। সো x ভাগ হচ্ছে তোমার কত আছে এক্স স্কোয়ার। সো আলফা বাটন প্রেস করে এক্স স্কোয়ার মাইনাস 3y, সো মাইনাস 3 আলফা বাটন প্রেস করে এক্স 3x প্লাস হচ্ছে 1, সো প্লাস হচ্ছে 1, হ্যাঁ প্লাস হচ্ছে 1, ব্রেকেট দাও, তারপর ইকুয়াল টু দাও, তাহলে দেখো কত আসছে, ইকুয়াল টু দিলে তোমার হচ্ছে 0.5 আসছে, তাই না, ইকুয়াল টু দিলে কত আসছে 0.5 আসছে। সো 0.5 মানে কি ভাই, 0.5 মানেই তো হচ্ছে 1/2, 0.5 মানেই কত আমাদের 1/2। দেখো এই যে তুমি ab ডিভাইড বাই সি এই বাটনে একটা চাপ দাও, ab ডিভাইড বাই সি এই বাটনে একটা চাপ দাও, এই যে 1/2, বুঝছো। সো এই হচ্ছে কথা, ক্লিয়ার বুঝছো। আচ্ছা কে জানি কি বললো, মোডে চাপ দেন দিয়ে, ও আচ্ছা 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 বুঝতে পারছি। আচ্ছা শোনো, এটা হচ্ছে যারা যারা ওই যে দেখো আমি একটা জিনিস দেখাই, এটা তো বুঝতে পারছো না, হ্যাঁ এটা আশা করি সবাই বুঝতে পারছো, যারা যারা বুঝতে পারছো সি লেখো, এটা যারা যারা বুঝতে পারছো সি লেখো। আচ্ছা এখন আমি দেখাই এই যে ক্যালকুলেটর যাদের সমস্যা হয়েছে, দেখো ক্যালকুলেটর যাদের সমস্যা হয়েছে ওদের সমস্যাটা আগে একটু ঠিক করি, আমি আগে সমস্যার মধ্যে যাই। আচ্ছা ধরো এই যে এরকম যাদের ক্যালকুলেটর সমস্যা হয়, সো তুমি ক্যালকুলেটরটা রিসেট কিভাবে করবা, এই ক্যালকুলেটরটা রিসেট কিভাবে করবা, দেখো এই ক্যালকুলেটরটা রিসেট করার উপায় হচ্ছে এই শিফট বাটনে একটা প্রেস করবা, তারপর মোডে একটা চাপ দিবা, তারপর এই যে থ্রিতে একটা চাপ দিবা, থ্রিতে একটা চাপ দিবা, দিয়ে হচ্ছে এই যে সমান সমান আছে না, এই সমান সমান হচ্ছে একটা চাপ দিবা, একটা চাপ দিলা, তারপর আরেকটা চাপ দিবা, দুইটা চাপ দিবা, তাহলে হচ্ছে ক্লিয়ার, বুঝছো, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো এই ক্যালকুলেটর কিভাবে রিসেট করবা, এই যে এই ক্যালকুলেটর এইভাবে আছে না, সো এটাকে কিভাবে রিসেট করবা, এটাকে রিসেট করার বুদ্ধি হচ্ছে এই শিফট বাটনে প্রেস করে এই 9 এ হচ্ছে চাপ দিবা, শিফট বাটনে প্রেস করে 9 এ চাপ দিবা,
বুঝছো, 9 এ চাপ দিবা। সো তারপরে দেখো যে 3 অল আসছে না, তারপর 3 তে চাপ দিবা, তারপরে একবার সমান সমান, আরেকবার সমান সমান, দুইবার সমান সমান চাপ দিবা, তাহলে হচ্ছে শেষ। বুঝাইতে পারছি ভাইয়া কিভাবে ক্যালকুলেটর ঠিক করতে হয়? সো ওয়ান কাইন্ড অফ মেকানিক্স, ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ মেকানিক্স শিক্ষা দিলাম তোমাদের, ক্যালকুলেটর ঠিক করার বুদ্ধি, বুঝছো? এই হচ্ছে কথা। ফাইন, ওকে ফাইন, তাহলে এটা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা যে দেখো এগুলা হচ্ছে করতে পারি। তারপর কোনটা আছে? আচ্ছা এইটা যাদের আছে দেখো, এই যে এক নাম্বারটা কিভাবে করবা? এক নাম্বারে দেখো কি কি আছে। এক নাম্বারে আছে হচ্ছে তোমার x ইকুয়াল টু √5 প্লাস √3 হলে 2/x এর মান কত? সো এটা তুমি দুই ভাবে বের করতে পারো। দেখো তোমার 2/x চাইছে না, তুমি প্রথমেই 2/x তুলো, 2 ভাগ হচ্ছে x, আলফা বাটন প্রেস করে কেলে চাপ দাও x। সো এটা আমার ওই ডিসপ্লের জন্য আর কি বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ডিসপ্লের জন্য বোঝা যাচ্ছে না। সো 2/x তুললাম। তাহলে এবার এই কেলে চাপ দাও, কেলে চাপ দাও। আচ্ছা এটা দিয়ে দেখো, একই সেম প্রসেস। তোমার হচ্ছে 2/x, 2 আলফা বাটন প্রেস করে x, তাহলে 2/x তুললাম না, 2x তুলছি। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে আমাদের এটা x এর মান বসাইতে হবে। সো এই যে ক্যালে একটা চাপ দাও, ক্যালে একটা চাপ দিয়া x এর মান হচ্ছে এখন তোমার বসাইতে হবে। তাহলে x এর মান কত? আমাদের √5 প্লাস √3। সো ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়া যে √5 প্লাস হচ্ছে তোমার √5, এখানে দেখো √5 প্লাস হচ্ছে √3। সেখানে একটা বিষয় আছে, এই যে রুট দিলা, রুটের সাথে দেখো একটা ব্র্যাকেট আসছে। সো √5, তার ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। সো √5 প্লাস √3, বুঝছো? দিয়ে হচ্ছে এবার তুমি সমান সমান চাপ দাও, আরেকটা সমান সমান চাপ দাও, তাহলে কত আসছে? √5 মাইনাস √3। দেখছো এই ক্যালকুলেটরের ক্যালকুলেটর দেখছো একদম ডিরেক্ট হচ্ছে বের হয়ে পড়ছে কত? √5 মাইনাস √3। ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? √5 মাইনাস √3 বললাম না, এই ক্যালকুলেটরটা এই যে এটা যেটা আছে 991 যাদের আছে, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্যালকুলেটর, বুঝছো? এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্যালকুলেটর যাদের আছে। বাট দুঃখের বিষয় হচ্ছে এটা বেশিরভাগ স্টুডেন্টদের কাছে এটা নাই, এই জন্য এটা দিয়ে আমি বেশি দেখাইতেছিও না, ঠিক আছে? এটা হচ্ছে স্টক আউট হয়ে গেছে, বুঝছো? এই যে সেম ভাবে হচ্ছে তোমরা কি ওই যে ওইটা দিয়েও করবা। 100 এমএস এ কিভাবে করবা? 100 এমএস এ তোমাকে একটু অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে? দেখো 100 এমএস এ কিভাবে করবা? 2/x, সো 2 ভাগ হচ্ছে x, তাহলে x মানে কত? x মানে হচ্ছে আলফা বাটন প্রেস করে এই, সো 2/x। এবার হচ্ছে ক্যালে চাপ দাও, সো ক্যালে চাপ দিয়া ব্র্যাকেট √5 প্লাস √3, সো √5 প্লাস হচ্ছে √3 সমান সমান, এবার সমানে চাপ দাও। এবার কিছু করার নাই, তোমার কত আসছে? 0.504। এটা একটু মনে রাখতে হবে, 0.504, 0.504। এখন তোমার অপশন টেস্ট করতে হবে। দেখো এখন এটা যদি তুমি এই বাটনে চাপ দাও তাও কাম হবে না, দেখো এই বাটনে চাপ দিলেও কাম হবে না, বুঝছো? সো 0.504 এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে। সো এবার খ নাম্বার অপশনটা যদি তুমি দেখো, √5 মাইনাস √3, ঠিক আছে? √5 মাইনাস √3 যদি তুলো, এই 0.504। সো তোমার এটা অপশনটা একটু টেস্ট করতে হবে যে কোনটার মান 0.504 আসে। 100 এমএস এ এই কাহিনীটা তোমার একটু করতে হবে, ঠিক আছে? 991 এসে কিভাবে করবো দেখাইলাম তো, বুঝছো? হ্যাঁ এনে আমি যা যা ক্যালকুলেটর দেখাইতেছি সবে সব এলাও, আব্দুর রহমান সাব্বির, সব এলাও, সব এলাও সব। আচ্ছা তোমরা পার্টিসিপেন্ট কমে গেছে, পোলাপান হচ্ছে অনেকে চলে গেছে। তোমরা সবাই আরেকবার একটু শেয়ার দাও তো, নিজের প্রোফাইলে লাইভটা আরেকবার একটু শেয়ার দাও। প্রোফাইলে না, তোমার বন্ধু বান্ধব বা ফেসবুক ফ্রেন্ড যারা যারা আছে সবার কাছে আরেকবার একটু শেয়ার করে দাও লাইভটা। আচ্ছা আচ্ছা শেয়ার না, শোনো, এখানে একটা কাজ করো, কেউ শেয়ার দিও না, শেয়ার শেয়ার দিয়ে দিলে দিতে পারো। একটা কাজ করো সবাই, এই যে কমেন্ট বক্সে হচ্ছে @, তুলবা, তারপর হচ্ছে হাইলাইট, HILIGHT, সবাই কমেন্ট বক্সে হচ্ছে তুলবা, দেখো নামে একটা বাটন আছে, তুলে হচ্ছে হাইলাইট করবা। তুলে তুমি হচ্ছে এইচ বা HAI এগুলো লিখলে দেখবে একটা নীল কালারের মতো একটা কিছু আসছে, সো ওইটাতে এই করবা, হাইলাইট দিবা। হাইলাইট দিও, তাহলে তোমাদের ফ্রেন্ডের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে বুঝতে পারছো তাহলে এটা? আচ্ছা এরপরে দেখো, এরপর আমরা কোনটা করব? এই যে এগুলা তো হচ্ছে ইজিলি করা যায়।
পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু হইলে পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ, তাই না? এগুলো খুব ইজিলি করা যায়। এটা যদি এমনি বোঝা যেতেছে তাও আমি নিয়মটা একটু দেখাই। দেখো পি প্লাস ওয়ান বাই পি আছে, আর একটু উঁচা করি, খেয়াল করো সবাই, এই যে দেখা যাচ্ছে আশা করি। দেখো পি প্লাস ওয়ান বাই পি আছে, সো তুমি তুলবা কি এক্স, এক্স প্লাস হচ্ছে ওয়ান ভাগ এক্স, ওয়ান ভাগ আলফা বাটন প্রেস করে এক্স দাও, সো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, সো আলফা বাটন প্রেস করে ক্যালে চাপ দাও ইকুয়াল টু, সো আবার কত টু, সো টু দাও, তাই না? এবার হচ্ছে এটার অ্যান্সার বের করো কিভাবে, শিফট বাটন প্রেস করবা, ক্যালে একটা চাপ দিবা, আবার শিফট বাটন প্রেস করবা, আবার ক্যালে একটা চাপ দিবা, সো অ্যান্সার হচ্ছে এখান থেকে বের হয়ে গেছে না? এই যে এক্স এর মান হচ্ছে ওয়ান বের হয়েছে, সো এক্স এর মান ওয়ান বের হয়েছে না? এবার তোমার কি চাইছে, পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ, সো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস হচ্ছে ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ, বুঝছো? তুললা, সমান সমান চাপ দাও, এই যে দুই অ্যান্সার, বুঝতে পারছো? দুই অ্যান্সার বের হয়ে গেছে। এটা যদিও এমনিই বোঝা যায় যে আসলে এখানে যে দুই হয়েছে, অবশ্যই পি এর মান হচ্ছে ওয়ান, এই জন্যই এখানে দুই হয়েছে। সো এখানে পি এর মান যদি ওয়ান হয় তাহলে এখানে পি ফাইভ থাক বা পি সেভেন থাক বা পি একশো থাক, পি এর মান যেহেতু ওয়ান, সো এখানে যদি আমি বলতাম যে পি একশো প্লাস ওয়ান বাই পি একশো, তাও অ্যান্সার কত বের হইতো বলো তো? তাও অ্যান্সার হচ্ছে দুই বের হইতো। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? এখানে যদি পি একশো, পি ফাইভের জায়গায় পি একশো প্লাস ওয়ান বাই পি একশো হইতো, তারপরেও অ্যান্সার দুই বের হইতো, কারণ পি এর মান হচ্ছে ওয়ান, ওয়ানের উপরে যে কোনো কিছু বসাইলে কত থাকে, ওয়ানই থাকে, বুঝছো? আর না বুঝলে যেভাবে ক্যালকুলেটর দেখাইলাম ওইভাবেই করবা, সমস্যা নেই। বুঝাইতে পারছি ভাইরা? আরে সবাই হচ্ছে হাইলাইট দিছে, বাট হাইলাইট কি আসলে হইছে? আল্লাহ জানে, হাইলাইট দিয়ে মাঝখানে স্পেস দেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ফাইন, ওকে। এবার দেখো, এবার হচ্ছে আমরা কোনটা করবো দেখি, আমার মোবাইলের চার্জ কত আছে, চার্জ আছে 60%, ও অনেক চার্জ আছে। আচ্ছা এবার দেখো তোমার হচ্ছে এই যে এটা 14 নাম্বারটা দেখো, দেখতেছ? এই যে দেখো 14 নাম্বারে কি আছে, 14 নাম্বার আছে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? একই সিস্টেম ভাই, জাস্ট হচ্ছে তুমি তুলবা এক্স ফোর, সেটা ওইটা দিয়ে দেখাই, সে দুইটা দিয়ে দেখানো যাবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে সরি মাইনাস, মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল টু জিরো, সো আলফা বাটন প্রেস করে ইকুয়াল টু দাও, তারপর কত জিরো, জিরো দাও, বুঝছো? জিরো দিলা, তারপর সমান সমান চাপ দাও, সরি সমান না, শিফট বাটন প্রেস করো, কেলে একটা চাপ দাও, আবার শিফট বাটন প্রেস করো, আবার কেলে একটা চাপ দাও, তাহলে এক্স এর মান বের হয়ে যাবে। ওয়েট, এটা এক্স এর মান বের হয়ে গেছে, তাই না? এক্স এর মান বের হয়ে গেছে, সো তোমার এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স চাইছে, সো এই দেখো এখানে একটা মজার বুদ্ধি করা যায়, বুঝছো? দেখো ডিরেক্ট তুমি হচ্ছে অ্যান্সার প্লাস ওয়ান ভাগ অ্যান্সার, ওয়ান, ওয়ান ভাগ হচ্ছে অ্যান্সার দাও, তাও হয়ে যাবে, কারণ অ্যান্সারই তো হচ্ছে সেভ হয়ে গেছে। তাহলে কত হয়েছে আমাদের দেখো, 2.645, 2.645 না? সো তুমি রুট সেভেন করো, দেখো রুট সেভেন করলে এই 2.645, সো গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী, ক্লিয়ার বোঝা যায় না? দাঁড়াও, নেটের মেবি একটু প্রবলেম, খুলে দিই এটা, আরেকজনে লাগাই দিয়ে গেছে ওই পাশ থেকে, কি একটা অবস্থা। এই ইসমাইল, আচ্ছা ক্লিয়ার বোঝা যায় না, ক্লিয়ার, দাঁড়াও এখানে এই যে ফোকাস নষ্ট হইতেছে বারবার, বুঝছো? বোর্ডে নিলে তো হচ্ছে কোনো কিছু লড়াচড়া করে না, এখানে টেবিলে নিতেছি তো একটু ফোকাস নষ্ট হইতেছে। আচ্ছা আস্তে আস্তে ইমপ্রুভ করবো আমরা ইনশাল্লাহ, যাতে না লড়ে নেক্সট ক্লাসগুলো থেকে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা গেল ক্লিয়ার, সো এটা হচ্ছে এই ক্যালকুলেটর দিয়ে একদম ডিরেক্ট চলে আসবে, দেখো কি আছে, এক্স টু দি পাওয়ার ফোর, আলফা বাটন প্রেস করে এক্স দাও, সো টু দি পাওয়ার ফোর, তারপর হচ্ছে
minus 5x square, so x square minus 5x square plus 1 equal to 0, অথবা প্রেস করে ইকুয়াল দাও 0। তারপর কত আছে, সলভ করবা কিভাবে, শিফট বাটনে প্রেস করবা, ক্যাল একটা চাপ দিবা, সমান সমান একটা চাপ দিবা। দেখো x এর মান বের হইছে না, x এর মান বের হইছে। এবারে তোমার যেটা চাইছে, তোমার x প্লাস 1/x চাইছে, সো x প্লাস 1 ডিভাইড বাই কত আমাদের x সমানে চাপ দাও। দেখো 2.645 এটা আসলে কি 2.645, এই যে √7 করো, √7 করলেই আমাদের এই √7 করো, সেই যে 2.645 আসে। বুঝছো বুঝছো বুঝছো? আচ্ছা যারা চলে গেছে যাক, সমস্যা নেই তো। আচ্ছা যখন অ্যান্সার মিলে যাচ্ছে তখন অনেক শান্তি লাগতেছে, হ্যাঁ অনেক শান্তি লাগে অ্যান্সার মিললে। যারা চলে যাচ্ছে যাক, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, এবার দেখো আমরা হচ্ছে তাহলে এগুলো শেষ করলাম। এবার এই পাশে আসো। এবার দেখো এই যে এগুলা, এখানে আসলে তোমার আমি যে তোমার বেসিক গুলা দেখাইছি, এই বেসিক দিয়ে বাকি সবগুলা তুমি করতে পারবা। বুঝছো, আমি বাকি সবগুলা তুমি করতে পারবা। বুঝছো, এই যে এগুলা তো প্রথমেই করাইলাম, সেট ফাংশনেই তো করাইলাম 16 নাম্বারটা। দেখো এই যে 16 নাম্বারটা আমরা সেট ফাংশনেই করাইছি। ফুলাবান নেট দিছ অফ কইরা, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ আমি নেটটা ঠিক করতেছি। এই ইসমাইল, ইসমাইল, এই ইসমাইল, আচ্ছা এখন নেট পাবা ক্লিয়ার। আচ্ছা এখানে দেখো তাহলে আর কি কিছু করা লাগবে, এখানে সব পারবা। যারা বলতেছে আরেকবার দেখাইতে, তোমাদের জন্য লাস্ট, এই যে এটা দেখো কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস, এটা দিয়ে দেখাই এবার। দেখো দেখো এক্স স্কোয়ার মাইনাস √6x, তাই না? সো এই যে আলফা বাটন প্রেস করে এক্স দাও, এক্স স্কোয়ার মাইনাস √6x, সো আলফা বাটন প্রেস করে এক্স দাও, এক্স স্কোয়ার মাইনাস √6x প্লাস হচ্ছে 1, সো প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0, সো আলফা বাটন প্রেস করে এই ইকুয়াল টু দাও, তারপর কত আছে 0। সো আমরা হচ্ছে কীভাবে বের করবো, শিফট বাটন প্রেস করব, ক্যালে একটা চাপ দিব, তারপরে সমান সমান একটা চাপ দিব, তাহলে দেখো এক্স এর মান হচ্ছে বের হয়ে যাবে। সো এক্স এর মান বের হয়েছে, তাই না? সো এটা কত বের হয়েছে এটা আমাদের না জানলেও চলবে, সমস্যা নাই। সো তোমার বের করতে বলছে কি এক্স মাইনাস 1/x, সো এক্স মাইনাস 1/x, তাহলে আলফা বাটন প্রেস করে এক্স মাইনাস 1/x সমান সমান চাপ দাও। দেখো আমাদের হইতাছে হচ্ছে কত, মাইনাসের, আচ্ছা 1.41, তাই না? 1.41, সো তুমি যদি একটু খেয়াল করো 1.41 বের হয়েছে না? দেখো এই যে √2 এর মান, √2 এর মান হচ্ছে, দেখো √2 এর মান হচ্ছে কিন্তু 1.41, সো আমাদের ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? √2, হ্যাঁ। আচ্ছা স্যার মাথা ভাঙ্গাটা না দিয়ে ওইটা দিয়ে করান, ঠিক আছে সমস্যা নাই। এটা এটা কি দিয়ে করবো, লজ্জা দিও না প্লিজ। আচ্ছা আচ্ছা ফাইন, এখন দেখো তাহলে হচ্ছে আমাদের এটা শেষ, এটাও আমাদের মোটামুটি শেষ। এখানে ও আচ্ছা এখানে আরো কিছু বাকি আছে, এই উৎপাদক বিশ্লেষণ। দেখো মোস্ট ইম্পর্টেন্ট,
উৎপাদকে বিশ্লেষণ, এটা তোমাকে বুঝতেই হবে। উৎপাদকে বিশ্লেষণ দেখতেছো তোমরা, উৎপাদকে বিশ্লেষণ। সো উৎপাদকে বিশ্লেষণ দেখো কি বলছে, যে খেয়াল করো, প্রথমে দেখো 61 নাম্বারটা, এটাতে বলছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56 এর একটি উৎপাদক কোনটি, এর একটা উৎপাদক কোনটা। সো উৎপাদকে বিশ্লেষণ করার মেইন নিয়ম হচ্ছে যেটা, সেটা হচ্ছে তুমি এই মোড বাটনে একটা প্রেস করবা, 1 2 3 বার প্রেস করবা, তারপর ইকুয়েশন আসছে না, সো 1 এ হচ্ছে চাপ দিবা। দেওয়ার পর দেখো এখানে এখানে কিছু ক্লিক করতে হবে না, তুমি এই যে সাইড বাটন আছে না, এই সাইড বাটন এখানে একটা ক্লিক করবা, করার পর দেখো ডিগ্রি অপশন আসছে। সো ডিগ্রি অপশনে দেখো তোমার এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, এখানে তোমার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 আছে, তাই না, 2 আছে। সো তুমি 2 এ ক্লিক করবা, বুঝছো, দিলা, ফাইন। এবার দেখো এর মান চাচ্ছে, সো এর মান কি মনে রাখবা, এর মান সব সময় সব সময় অলওয়েজ হচ্ছে এর মান 1 উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে। এখানে তোমার যাই থাকুক না কেন, এর মান সব সময় 1। এর মান যদি 1 না দাও তাহলে দেখবে অ্যান্সার হচ্ছে দশমিকে আসছে, বুঝছো, এর মান সব সময় 1 দিবা। দেওয়ার পর বি এর মান চাচ্ছে, সো বি এর মান এখানে এম এর সহগটা হচ্ছে বি এর মান, সো এটা 1। তারপর দেখো সি এর মান, সো সি এর মানটা বেসিক্যালি হচ্ছে তোমার একটা ব্র্যাকেট দাও, এই যে এম স্কোয়ার মানে প্রথম স্কোয়ারের যে সহগটা ওইটা, সো 1 গুণ হচ্ছে এখানে যা আছে কত -56, সে যে মাইনাসের 56 দিলা, বুঝছো। তারপরে সমানে চাপ দাও, তাহলে দেখো x1 কত আসছে 7, আরেকটা কত আসছে -8। তাহলে আমাদের দুইটা মান বের হইছে, একটা হচ্ছে কত 7 আর একটা হচ্ছে কত -8। বিষয়টা বুঝো, তোমার একটা মান বের হইছে কত x1, একটা বের হইছে 7, আর একটা x2, এটা বের হইছে কত আমাদের -8। তাহলে এই যে 7 যদি হয় তাহলে এখানে এটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে ডেলিভার 7 যদি এই পাশে আসে তাহলে x1 7 এই পাশে আসলে কি -7। সো মনে রাখবা এই যে x -7 এটা কিন্তু একটা উৎপাদক, এটা হচ্ছে একটা উৎপাদক। আবার এই যে x2 -8 এই পাশে আছে, সো x2 -8 যদি এই পাশে আসে তাহলে কি +8, সো x +8। তাহলে আমাদের দুইটা উৎপাদক এখানে, একটা হচ্ছে কত x -7, আরেকটা হচ্ছে আমাদের কত x হচ্ছে 8। এই হচ্ছে আমাদের দুইটা উৎপাদক, একটা x -7 আর একটা কত x +8, এই হচ্ছে আমাদের দুইটা উৎপাদক। বলো বিষয়টা বুঝছো। তাহলে আমাদের এই যে দেখো x -7 মানে কত আমাদের m -7, সো এটা আমাদের বেশি, খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়ারা, বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা, সো এবার দেখো, এবার হচ্ছে আমরা উৎপাদক বিশ্লেষণ, তাহলে হচ্ছে তোমরা এইভাবে করবা। তো সবগুলো উৎপাদক বিশ্লেষণ এইভাবে করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এইটা যখন করবা দেখো এখানে কিউব আছে না, খেয়াল করো সবাই, x³ -2x -4, এটা আমি তোমাদের একটু করে দেখাই। দেখো তাহলে এবার দেখতে পারতেছে নাকি আল্লাহ জানে, এখানে নেটটা আজকে প্রবলেম করতেছে, এই জন্য একটু আনক্লিয়ার লাগতেছে মনে হয় তোমাদের কাছে, একটু ম্যানেজ করে নাও। দেখো এখানে কি আছে, তোমরা হচ্ছে কয় নাম্বারটা করবা, 66 নাম্বারটা, 66 নাম্বার তোমরা বলতেছো যে x³ -2x -4, বুঝছো, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে। সো এটার উৎপাদকে বিশ্লেষণ তুমি দুই ভাবে করতে পারো। দেখো তুমি হচ্ছে দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে শর্টকাট প্রসেস, মানে হচ্ছে তোমাকে এটা অলরেডি আমি শিখাইছি। এটার উৎপাদক বিশ্লেষণ দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে তুমি জাস্ট এইভাবে তুলবা, তুমি জাস্ট হচ্ছে এই জিনিসটা হচ্ছে তুলবা, কত x³ -2x -4, এটা জাস্ট তুলবা, এই x⁻³ x³ মাইনাস কত আছে আমাদের 2x, সো 2x x³ -2x -4, সো -4 তুললা না, এটারও একটা উৎপাদক বলছে। সো এটার উৎপাদক কোনটা হবে এটা বের করার বুদ্ধি হচ্ছে ভাইয়া তোমার
এখানে এই আলফা বাটন প্রেস করে তুমি হচ্ছে ইকুয়াল টু দিবা, আলফা বাটন প্রেস করে ইকুয়াল টু দিয়ে এখানে হচ্ছে 0 দিবা, দেওয়ার পরে এবার হচ্ছে এটা সমাধান করবা, শিফট বাটন প্রেস করবা, কেল একটা চাপ দিবা, আবারও শিফট বাটন প্রেস করো, আবারও কেল একটা চাপ দিবা, তাহলে দেখো এখানে কত বের হইছে, খেয়াল করো, দাঁড়াও 1 সেকেন্ড, ক্যালকুলেটর প্রেশার নিয়ে ফেলছে, অনেকক্ষণ ধরে করে দিস তো, কি রে ক্যান্সেল। আচ্ছা দাঁড়াও, এখানে কিউব আছে তো এই জন্য মেবি এটা সলভ করতে পারতেছে না, দেখি ওই যে 991 উড়ে দিয়ে পারে নাকি, এটা হয়ে গেল। আচ্ছা ধরো এটা দিয়ে তো এইভাবে ক্যান্সেল দেখা যায় তাই না, এটা হচ্ছে কিউব আছে এই জন্য মেবি পারতেছে না, ঠিক আছে দাঁড়াও, তাহলে যদি না পারে তাহলে কি করতে হবে, তাহলে মেন নিয়মে যাইতে হবে, সত্যতাক বিশ্লেষণ মেইনলি কিভাবে করে, মোডে একটা চাপ দিবা, 2 3 ইকুয়েন আসছে 1 এ চাপ দাও, এবার এই যে সাইড বাটনে একটা ক্লিক করো, তাহলে ডিগ্রি, এবার দেখো এবার সর্বোচ্চ পাওয়ার কত এখানে 3 না, সর্বোচ্চ পাওয়ার কিন্তু এবার হচ্ছে 3, সো তোমার এবার 3 তে চাপ দিতে হবে, তাহলে দেখো এর মান চাচ্ছে, তাহলে মনে রাখবা বিষয়টা বুঝো যে এ হচ্ছে কি আসলে এক্স কিউবের সহগ, তাহলে কত আমাদের 1, এবার বলো যে এক্স কিউবের পরে কে থাকবে, এক্স স্কোয়ার থাকবে না ভাই, এক্স কিউবের পরে এক্স স্কোয়ার থাকার কথা, বাট এই জায়গায় কি এক্স স্কোয়ার আছে, নাই, অর্থাৎ এই জায়গায় এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 0, সো আমি 0 দিলাম। এবার সি, সি মানে কত হচ্ছে এক্স এর মানটা, সো এক্স এর মানটা কত -2, সো এই যে -2 দিলা, তার ডি এর মান চাচ্ছে, সো ডি এর মান কত আমাদের -4, সো -4 দাও, সো ইকুয়াল টু দাও, এই যে x1 এর মান কত 2, একটা কত -1, সো একটা 2 আর একটা -1, একটা 2 আর একটা কত -1, সো 2 যদি হয় দেখো x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে উৎপাদক হবে কি x -2, আরেকটা আছে কি x ইকুয়াল টু -1, সো উৎপাদক হবে কি x প্লাস 1, সো x প্লাস 1 একটা, x -2 একটা, কোনটা আছে দেখো, আমাদের হচ্ছে x -2 আছে, দেখো এই যে x -2 কিন্তু বের করছি, x -2 এই যে এখানে x -2 আছে, বুঝছো কাহিনী, কাহিনী বুঝছো, একভাবে না পড়লে আরেকভাবে হবে, ক্যালকুলেটর আসলে রাগ করছে, ক্যালকুলেটরকে খাওয়াইতে হবে, মানে নিজে খাও। আচ্ছা বুঝছো, এটা কি বুঝছো সবাই, এই 66 নাম্বার এটা কি বুঝছো, বলো তো 66 নাম্বারটা বুঝলে 66 সি লেখো, 66 সি লেখো তো, বা 6 সি লেখো, অথবা সি লেখো শুধু, 66 নাম্বারটা কি বুঝছো সবাই, বুঝছো, ওকে সি লেখছে, হুম গুড, সুপ্রভাত সিয়াম, গুড। শোনো একটা কথা কি জানো, যাদের হচ্ছে আগ্রহ আছে তারা যে কোনো ভাবে হচ্ছে ম্যানেজ করে হচ্ছে থাকে, এখানে একটু প্রবলেম হচ্ছে তাদের কি, তোমরা কি বুঝতেছো না, সো তোমরা যদি বুঝতে পারো তাহলে ওরা আবার বুঝবে না কেন, ওরাও বুঝতে পারতো, ওদের ওই রকম ইচ্ছা নাই, একটা জিনিস হচ্ছে প্রচন্ড ইচ্ছা আর একটা শুধু ইচ্ছা, সো ওদের আসলে ইচ্ছা আছে এই জন্য ওরা চলে গেছে, তোমাদের আসলে প্রচন্ড ইচ্ছা আছে এই জন্য তোমরা এখনো আছো। আচ্ছা আবার করান 64, আচ্ছা 64 করাবো, 64 তো সহজ, 64 সহজ না, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 আছে, সো কিভাবে করবা, আচ্ছা আমি মেইনলি উৎপাদক বিশ্লেষণের যে মেইন নিয়ম ওইভাবে আমি করাইতেছি, দেখো সেটা হচ্ছে তুমি খেয়াল করো, উৎপাদক বিশ্লেষণের যে মেইন নিয়মটা হচ্ছে এইভাবে, তা 64 আগে করাইতেছি, আমি একটু লিখে লিখে করাই, দেখো এখানে আসলে আছে হচ্ছে আমাদের 64 নাম্বার আছে যে, দেখো 64 নাম্বারে কি আছে, 64 নাম্বারে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, সো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 এর উৎপাদক, মানে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, সো এটা কিভাবে করবা দেখো, তাহলে এটা করবা হচ্ছে এইভাবে, মুড বাটনে একটা প্রেস করো, 1 2 3 ইকুয়েন আসছে, ইকুয়েনে চাপ দাও, একে চাপ দাও, তার আননোনে আমাদের কোনো কাজ নাই, এই সাইড বাটনে ক্লিক করো, এই সাইড বাটন আছে না, এই যে সাইড বাটন, এই বাটনে একটা ক্লিক করো, করছো এই ডিগ্রি আসছে না, এবার দেখো ভাই তোমাকে বুঝতে হবে যে এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে,
সর্বোচ্চ পাওয়ার আছে 2, এর মানে আমাদের এখানে ডিগ্রিতে 2 সিলেক্ট করতে হবে। সো 2 দিলাম। এবার এ 1 যাচ্ছে, সো মনে রাখবো অলওয়েজ এর মান হচ্ছে 1 দিলাম। এবার বি এর মান কত? বি এর মান হচ্ছে 1, এখানে এক্স এর সহগটা কি বি এর মান, আর সি এর মানটা কত? এখানে তো -2 সরাসরি, তবে সাপোজ ধরো জিনিসটা যদি এরকম হইতো, আচ্ছা এটা আগে বোঝাই। ধরো সি এর মান কত? এখানে সি এর মান সবসময় এইভাবে তুলবা, একটা বিষয় বুঝো। ধরো তোমার কি বললাম, এর মান অলওয়েজ হচ্ছে 1, এখানে এক্স স্কোয়ারের সাথে কোনো কিছু নাই, মানে কত আছে? 1 আছে না? সো এর মান হচ্ছে 1। যদি এক্স স্কোয়ারের সাথে 3x² থাকতো, তারপরেও তুমি হচ্ছে এর মান হচ্ছে 1ই ধরতা, 3 ধরতা না, বুঝছো? কারণ এর মান যদি এখানে 3 ধরো তাহলে হচ্ছে দশমিক আসবে তোমার অ্যান্সার। ক্লিয়ার? সো এখানে এক্স স্কোয়ারের সাথে যাই থাকুক না কেন, এর মান অলওয়েজ 1। সো এর মান হচ্ছে অলওয়েজ 1 ধরছি আমি, এই জন্য 1 ধরছি। আর বি এর মান এখানে কত? এক্স এর সহগটা হচ্ছে বি এর মান কত? 1 দিলাম। এবার সি এর মানটা হবে কি? সি এর মানটা এই এক্স স্কোয়ারের সহগ, সি এর মানটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1। সো 1 গুণ হচ্ছে এখানে যা আছে কত? -2। সো -2 দিয়ে সমান চাপ দাও। তাহলে দেখো একটা কত আসছে? 1, একটা কত আসছে? x = 1। দেখো x এর মান একটা আসছে 1, x এর মান একটা আসছে কত? 1। সো 1 মানে কি? এই 1 হচ্ছে এই পাশে নিয়ে আসো, তাহলে কত? -1। তাহলে x -1 হচ্ছে একটা উৎপাদক। আবার দেখো আরেকটা সমানে চাপ দাও, তাহলে x এর মান আসছে -2। সো x এর মান যেহেতু -2 আসছে, x এর মান যেহেতু -2 আসছে, সো -2 এই পাশে নিয়ে আসো, তাহলে কি x +2, এটা হচ্ছে একটা উৎপাদক। তাহলে আমাদের x -1 আর কি x +2, তাহলে আমাদের এই যে x -1 x +2 আমাদের কি খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? কে জানি বললা 64 প্লিজ, নিলয় তালুকদার, নিলয় তালুকদার, বুঝছো? আর হচ্ছে এই যে 66 নাম্বারটা কিভাবে করবা? 66 নাম্বারের ক্ষেত্রে তোমাকে দেখো 66 নাম্বারটা কিভাবে করবা? x³ আছে, 66 নাম্বারের ক্ষেত্রে যেটা করতে হবে, তালামারে করে গেছিলাম। দেখো 66 নাম্বারের ক্ষেত্রে কি করবা? আবারও তাহলে উৎপাদক বিশ্লেষণের নিয়মে যাও, মোডে একটা প্রেস করো, 1 2 3 প্রেস, তিনটে প্রেস করো, ইকুয়েন আসছে 1 এ চাপ দাও। আননোনে তোমাদের কোনো কাজ নাই, এই বাটনে একটা ক্লিক করো, ডিগ্রি। এবার দেখো এটা আসলে কি আছে, এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার x³ -2x, x³ -2x -4, এটা হচ্ছে আছে। তাহলে x³ -2x -4 আছে না? সো তোমার এখানে সর্বোচ্চ পাওয়ার কত? এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 3 না? সো এই জন্য তোমার এই যে ডিগ্রি 3 তে ক্লিক করতে হবে, 3 তে দাও, লাগাই দাও, শব্দ আসতেছে, নাহলে ভিতরে আসো, যাও। কি মোবাইল লাগবে? ল্যাপটপ অন করে দিয়ে দাও। তাহলে দেখো এই যে এর মান কত বসাবা? এর মান হচ্ছে 1 বসাবা, x³ এর সাথে যা আছে 1। এবার বি এর মান কি? দেখো এখানে এখানে কিন্তু এই সিকোয়েন্সে থাকতো x³, তারপরে কিন্তু এখানে একটা x² কিন্তু থাকতো, বাট নাই, এখানে কিন্তু x² নাই। এর মানে হচ্ছে ভাইয়া, এর মানে এখানে x² যে নাই, এর মানে হচ্ছে x² এর সহগ আসলে 0। মানে এখানে আসলে তুমি ধরে নাও যে এই জিনিসটা এইভাবে আছে, যে x³ ধরো এখানে প্লাস বা মাইনাস 0 গুণ x² -2x -4, জিনিসটা আসলে এইভাবে আছে, বুঝছো? তাহলে x² নাই, মানে আসলে x² এর সহগ কত? 0। সো বি এর মান 0 দাও। এবার সি এর মান কত? এই x এর যে সহগটা, x এর সহগ কত? -2, সো -2 দাও। তারপর ডি এর মান কত আমাদের? -4, সো -4 দাও, এই যে -4, বুঝছো? তারপরে যে ইকুয়াল টু চাপ দাও, তাহলে দেখো কত আসছে, একটা হচ্ছে 2, একটা আসছে কত? 2। তাহলে x এর মান একটা আসছে 2, এর মানে উৎপাদক হচ্ছে কত? x -2। আরেকটা কত আসছে? আরেকটা আসছে -1, সো -1 যেহেতু আসছে তাহলে উৎপাদক হচ্ছে কি? x +1। বুঝছো? বলো বুঝছো কিনা? নাজমুল সরকার, এটা কোন গাইড থেকে করাইতেছি? এটা হচ্ছে তোমার শিওর সাকসেস কোনটা? লেকচার, এটা হচ্ছে লেকচার, বুঝছো? এটা লেকচার, কিন্তু এটার সাথে তোমাদেরটা মিলবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ওই টিচার্স কপি, এটা হচ্ছে টিচার্স কপি। এরপরে থেকে আমি তোমাদের স্টুডেন্ট কপি দিয়ে করাবো ইনশাল্লাহ, সমস্যা নেই।
সো আমরা হ্যাঁ মেডিজি টেস্ট পেপারের, এটা হচ্ছে মেডিজি টেস্ট পেপারের মেবি। ও না না না, এটা হচ্ছে টিচার্স কপি কি আসলে দাঁড়াও, এটা আসলে তোমাদের দেখাই, এই যে এটা আসলে এইটা লেকচার সিরিজের শিওর সাকসেস, বুঝছো? এইটা এই যে সম্মানিত শিক্ষকদের জন্য, বিক্রয়ের জন্য নয়। এই জন্যই বললাম এটা তোমাদের সাথে নাও মিলতে পারে। এটা টিচার্স কপি, সৌজন্য সংখ্যা। আচ্ছা ক্লিয়ার? সো বাজে কত? পাঞ্জারি থেকে করা ইমপ্রেস। ওকে ঠিক আছে, করাবো নি। আচ্ছা এরপরে আছে ত্রিকোণমিতি। সো ত্রিকোণমিতি কি এখনই করবো আমি? এখন কি এরপরে ত্রিকোণমিতি করবো নাকি আজকের মতো এখানেই থাকবে বলো তো? নেটে একটু মেবি প্রবলেম করতেছে। নেটে মেবি একটু প্রবলেম করতেছে না? আচ্ছা বলো তো কি করব, ত্রিকোণমিতি কি এখন করব নাকি আরেকটা ক্লাস নিব পরে? ত্রিকোণমিতি কি এখন করব বলো, নাকি পরে করব? আচ্ছা আমি একটা কাজ করবো নি, শোনো সবাই। আচ্ছা এরপরে শোনো, আমি হচ্ছে এই যেগুলো থাকলো বাকি থাকলো, তোমাদের কমেন্ট গুলো আর আসতেছে না, দেখতেই পারতেছি না। ইসমাইল মোবাইল নিয়ে গেল। আচ্ছা লিসেন টু মি, লিসেন টু মি। এরপর হচ্ছে তোমাদের আর রুল সব ক্ষেত্রে, আর এখানে দেখা যাচ্ছে মেবি, কমেন্ট করো তো সবাই। আজকে শেষ করেন, ফোনে চার্জ নাই বলছে ফারিয়া ইসলাম। মরিয়ম বলছে আপনার ইচ্ছা। বাকিরা বলো, কমেন্ট করো। এগেইন সারা পাঞ্জাবি থেকে করাইন। আচ্ছা পাঞ্জাবি থেকে করাবো নি, পাঞ্জাবি আছে আমার কাছে। বলো আজকের মধ্যে এখানেই থাকবে নাকি আরো করাবো? আচ্ছা নেক্সট ক্লাসে টেস্ট পেপার থেকে করাইলে ভালো হবে। ঠিক আছে টেস্ট পেপার থেকে করাবো নি। আচ্ছা তাহলে আজকের মতো এখানেই থাক, তোমরা সবাই শোনো। এরপরে আমি হচ্ছে লাইভ নাও নিতে পারি, হ্যাঁ লাইভ নাও নিতে পারি। তোমরা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া কমেন্ট বক্সে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ইউটিউব ইউটিউব চ্যানেলের লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া আছে। ওই চ্যানেলটাতে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দাও। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলা ওখানে হচ্ছে অধ্যায় ভিত্তিক ভাবে বা হচ্ছে পুরোটা আমরা হচ্ছে রেকর্ডেড করে দিব ইনশাল্লাহ। রেকর্ডেড দিলে আরো ক্লিয়ার হবে আর কি। এখানে তো হচ্ছে তোমাদের বুঝতেও একটু মেবি কি হচ্ছে আর কি, আনক্লিয়ার লাগতেছে নেটের জন্য। সো রেকর্ডেডও দিতে পারি অথবা হচ্ছে লাইভেও নিতে পারি। সো তোমরা এই যে ইউটিউব চ্যানেলটাতে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও, তার হচ্ছে ক্লাসের নোটিফিকেশন গুলো যাবে। বেল বাটনে ক্লিক করে দিও। আর হচ্ছে এটা মেইনলি 26-এর ক্লাস ছিল আর কি। সো তোমার 27 ব্যাচে যারা আছো এসএসসি 27 ব্যাচে যারা আছো, আমাদের অলরেডি হচ্ছে ভর্তি শুরু হয়ে গেছে তোমাদের 27 ব্যাচের কোর্সে। সো যারা যারা ভর্তি হইতে চাও তারা হচ্ছে আমাকে নক করো, বুঝছো? হোয়াটসঅ্যাপে নক করো 018 63 64 40 87। যারা যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হইতে চাও এই নাম্বার হচ্ছে নক দিও, আমি বিস্তারিত হচ্ছে বলে দিব ইনশাল্লাহ। ঠিক আছে যারা 27 ব্যাচে আছো আর কি। ক্লিয়ার? ওকে ফাইন। আর হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ফ্রি ক্লাসের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে চাও ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাও হচ্ছে আমাকে নক দিও, আমি হচ্ছে অ্যাড করে দিব। ঠিক আছে মাঝে মাঝে ফ্রি ক্লাস নেই, ওগুলো পেয়ে যাবো আর কি ইনশাল্লাহ। আর যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাকে যোগাযোগ করো। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আগামীতে ইনশাল্লাহ ওই ক্যালকুলেটর মানে ত্রিকোণমিতিতে কিন্তু অনেক ক্যালকুলেটর হ্যাক্স, মানে ত্রিকোণমিতি অধ্যায় পুরোটাই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করা যায়, বুঝছো? ত্রিকোণমিতি তারপর আর বাকি যেগুলো আছে ওগুলো নিয়ে হচ্ছে আরেকটা ক্লাস ইনশাল্লাহ তোমাদের জন্য দিব আর কি। ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।